আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোড টু পাবলিক ইউনিভার্সিটির আজকের এইচএসসির বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি বরাবরের মতো আমি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম শাকিল। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ। উচ্চারণ নিয়ে অনেকের অনেক ঝামেলা থাকতে পারে। অনেকে উচ্চারণ বুঝো না, হসন্ত কোথায় হবে, কোনটা কখন উচ্চারণ হবে, কোনটা কেমন উচ্চারণ হবে, এগুলো নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তবে আমি তোমাকে 100% নিশ্চয়তা দিতে চাচ্ছি, আজকের ক্লাস যদি তুমি করো তোমার উচ্চারণে একদম প্রো হয়ে যাবা। কেমন? তোমার উচ্চারণে একদম তুমি প্রো লেভেলের হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন করার কোনো দরকার নাই। তো চলো আমরা শুরু করি। ওকে, আমাদের উচ্চারণে হচ্ছে 5টা সিলেবাসের মধ্যে উচ্চারণ রয়েছে। একটা হচ্ছে অ, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে ব, আরেকটা হচ্ছে ম, আরেকটা হচ্ছে জ। তো এগুলো হচ্ছে সিলেবাসে, এগুলোর বাইরেও কিন্তু উচ্চারণ আছে। তো আমি একদম বেসিকটা সবকিছু ধরে ধরে তোমাদেরকে পড়াবো, যার কারণে তোমার উচ্চারণটা একদম ইজি মনে হবে। তো চলো শুরু করি। প্রথমে খেয়াল করো, আমি একটু লিখে রেখেছি আমাদের অ যেটা আছে, অটা আমাদের উচ্চারণ দুই ভাবে হয়। যেমন ছোটবেলা থেকে আমরা পড়েছি, কি পড়েছি ভাইয়া? যখন ছোটবেলায় তোমাকে তোমার আম্মু পড়াচ্ছিল বা তোমার একটা ক্লাস টিচার পড়াচ্ছিল, স্বর অ অনেকে পড়িয়েছিল স্বরীয়। এই যে অ কিংবা ও, অটা উচ্চারণ দুই ভাবে হয়। দেখবা মাঝে মধ্যে অটা উচ্চারণ হয়, এই যে অ যেটা আছে সেটা উচ্চারণ হয় ও এর মতো, এবং মাঝে মধ্যে অ যেটা রয়েছে এটা উচ্চারণ হয় হচ্ছে অ এর মতো। তোমাকে যদি এই যে এই জিনিসটা শিখাইতে পারি তাহলে তোমার উচ্চারণের কিন্তু ধরতে গেলে 70% কভার হয়ে যাবে, কারণ প্রত্যেকটা উচ্চারণের মধ্যেই এই অ এর উচ্চারণটা রয়েছে, অ এর সংবিত, অ এর বিপরীত, এই জিনিসটা রয়েছে। তো এখন দেখো এখানে কোনটা সংবিত কোনটা বিপরীত, একদম সিম্পল। দেখো অ যখন আমরা কোনো শব্দের মধ্যে উচ্চারণ করব, তখন অটা যখন ও এর মতো উচ্চারণ হবে তখন সেটাকে আমরা বলবো সংবিত। তখন আমরা সেটাকে কি বলবো ভাইয়া? সংবিত। তাহলে ভালো করে খেয়াল করো, সংবিত লিখে ফেলো। তারপর দেখো অটা যখন অ এর মতো উচ্চারণ হবে তখন সেটাকে আমরা বলবো বিবৃত। কি বলবো? আমার মুখে মুখে বলো। অটা যখন ও এর মতো হবে তখন সেটাকে আমরা কি বলবো? সংবিত। অটা যখন ও অ এর মতো উচ্চারণ হবে তখন সেটাকে আমরা বলবো বিবৃত। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, কখন সংবিত হবে কখন বিবৃত হবে? বইয়ে অনেক নিয়ম আছে, এত কিছুর দিকে আমরা যাব না। একদম সরাসরি একটা রুলস এর মাধ্যমে বা একটা নিয়মের মাধ্যমে বা একটা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে জিনিসটা শেখাবো। প্রথমে আমি রুলস কিংবা নিয়মের মাধ্যমে শেখাই তোমাকে। সংবিত কখন হবে? দেখো আমি একটা নিয়ম লিখবো, সেটা হচ্ছে আমরা খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ ক, খ, গ, ঘ, ঙ, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা করে স্বরবর্ণ অ রয়েছে। খেয়াল রাখতে হবে ওই অটাও কিন্তু ও এর মতো উচ্চারণ হয়। বুঝাতে পেরেছি? তো সেক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এরকম, অ প্লাস মানে হচ্ছে অ এর পরে, প্লাস মানে সবসময় ধরে নিবা পরে, অ এর পরে যদি রস্যই, আমাদের রস্যই যেটা রয়েছে সেটা দীর্ঘ ই কিংবা রস্য উ কিংবা দীর্ঘ উ কিংবা জ ফলাযুক্ত যে বর্ণগুলো রয়েছে, অর্থাৎ জফলা থাকবে, তবে আমি এখানে জফলা তো আলাদাভাবে বসে না, কোন একটা বর্ণের সাথে যুক্ত হয়ে বসে জফলা, কিংবা এই যে একটা যুক্ত বর্ণ রয়েছে বর্গীয় জ যোগ ইয়, কেমন? তারপর হচ্ছে কিংবা র‍্যাপ কিংবা রিকার। এই যে এগুলো যদি থাকে তাহলে তোমার যেটা অ আছে, থাকলে আমরা একটু লিখে দিই, থাকলে অ কি হবে? অ সংবৃত উচ্চারণ হবে। অ কি হবে? সংবৃত, সংবৃত উচ্চারিত হবে, উচ্চারিত হবে। কেমন? আচ্ছা, আশা করি তোমরা লিখে ফেলেছো, লিখে ফেলবা। কেমন? তাহলে দেখো এটা হবে উচ্চারিত হবে। আসো ভাইয়া কিভাবে আমরা একটু দেখি। এই দেখো আমি একটা শব্দ লিখলাম যদি, এটার জন্য তোমাদেরকে আমি একটা গল্প বলি, তোমরা লিখে ফেলো ভাইয়া। এটা একটা গল্পটা হচ্ছে এরকম, অবি অধ্যক্ষের অজ্ঞকন্যা নদীকে প্রথম দেখায় মন দিয়েছে। কি দিয়েছে? মন দিয়েছে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম, মনে করো অবি একটা ছেলের নাম, ও হচ্ছে কলেজে উঠছে, কলেজে ওঠার সাথে সাথে সে অধ্যক্ষের একটা মেয়ের সাথে তার মধ্যে একটা রিলেশন হয়ে যায়। তো আমি এটাকে বললাম অবি অধ্যক্ষের অজ্ঞকন্যা। অজ্ঞ কেন বললাম? ওই মেয়েটা পড়ালেখা জানে না। অজ্ঞকন্যা নদীকে, ওর নাম ছিল নদী, প্রথম দেখায় মন দিয়েছে, প্রথম দেখায় দেখিয়ে ফেলেছে, মন দিয়ে ফেলেছে। এখন কলেজের প্রিন্সিপাল জানতে পারলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কলেজের অধ্যক্ষের মেয়ের সাথে এগুলো কেমন? তারপর সে কি করেছে, কলেজের প্রিন্সিপাল প্রেম কোনো এগুলো বাধা টাধা এগুলো মানে না, সেটা কলেজের প্রিন্সিপাল হোক, সেটা দেশের রাজা হোক, সেটা দেশের প্রধানমন্ত্রী হোক, কেমন?
আবার তাই বলে যে আমরা প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কিছু একটা করবো এরকম না, যাক, বা কলেজের অধ্যক্ষের মেয়েকে নিয়ে করবো এরকম না। তাহলে এখন দেখো কি হয়, অবি অধ্যক্ষের অজ্ঞকর্ণাতে প্রথম দেখায় কি দিয়েছে, মন দিয়েছে। বধূ ঘরে এনে বক্ষে রেখে জীবনের মসৃণ পথ পাড়ি দেওয়ার মধুর স্বপ্ন দেখে। এই গল্পটা তুমি লিখে ফেলবা। এই গল্পের মধ্যে যা শব্দ বলেছি ওই শব্দ সবগুলো, বেশিরভাগ শব্দ হচ্ছে এনিমের মধ্যে। যেমন দেখো অবি, অধ্যক্ষ, অজ্ঞ, কন্যা, নদী, অবি অধ্যক্ষের অজ্ঞ কন্যা, নদীকে প্রথম থেকে মন দিয়েছে, মন, এটা মন না, এটা হবে মন। বধূ বক্ষে রেখে জীবনের মসৃণ পাড়ি দেওয়ার মধু স্বপ্ন, এই সবগুলো হচ্ছে আমাদের এনিমের মধ্যে পড়ে। যেমন আমরা যখন উচ্চারণ করব তাহলে এগুলো আমরা কিন্তু আস্তে আস্তে পড়বো। তাহলে এখন তোমরা ভিডিওটা পজ করে হোক বা ভিডিওটা একটু ব্যাক দিয়ে হোক ওই গল্পটা একটু লিখে ফেলো। সেটা কি, আদ্য এর সংবিত উচ্চারণ। আদ্য মানে কি, শুরু, অর্থাৎ শুরুতে কখন অটা সংবিত হবে। তো সেক্ষেত্রে অ এর পরে এই জিনিসগুলো থাকলে, এবং আমি তোমাদেরকে উদাহরণ মনে রাখার জন্য একটা গল্প বলে দিলাম। অবি অধ্যক্ষের অজ্ঞকন্যা নদীকে প্রথম দেখায় মন দিয়েছে, বধূ করে এনে বক্ষে রেখে জীবনের মসৃণ পথ পাড়ি দেওয়ার মধুর স্বপ্ন দেখে। বুঝছো, তোমরাও দেখেছো স্বপ্ন হয়তো, হ্যাঁ, ক্লাস 7-এ থাকতে দেখেছো, ক্লাস 9-10-এ থাকতে দেখেছো, এখন তো ইন্টার উঠছো, পড়ালেখার চাপ, এগুলো কি আর দেখা সম্ভব হচ্ছে? এখন আপাতত পড়ালেখা নিয়ে স্বপ্ন দেখো, ভালো একটা ভার্সিটি নিয়ে স্বপ্ন দেখো। এই যে তুমি উচ্চারণ করতেছো, এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে সাধারণ উচ্চারণ, বিভিন্নবারে বিভিন্নভাবে আসে, উচ্চারণ থেকে প্রশ্ন আসে, বানান থেকে প্রশ্ন আসে। তো তুমি যদি ইন্টারে বাংলার প্রস্তুতি ভালোভাবে নিতে পারো, অ্যাডমিশনে এটা তোমার একটা শক্ত ভিত্তি হবে ইনশাল্লাহ। কেমন? ওকে। আর আমি থাকলে তো এটা তোমাদের জন্য একদম পানির মধ্যে জলের মতো হয়ে যাবে অ্যাডমিশনটা। তুমি শুধু আমাকে বিশ্বাস করো, পড়ালেখা, এই যে রোড টু পাবলিক ইউনিভার্সিটির উপর বিশ্বাস রাখো। কেমন? ওকে। তাহলে দেখো ভাইয়া একটু খেয়াল করো, এটা জ না ভাই, এটা কি জ? তাহলে আমি তোমাদেরকে বলছি না ভাই, ব্যঞ্জন বর্ণর প্রত্যেকটা বর্ণের মধ্যে একটাও আছে। ব্যঞ্জন শব্দের অর্থ কি? ব্যঞ্জন শব্দের অর্থ হচ্ছে তরকারি, তার মানে এটা হচ্ছে তরকারি বর্ণ। এখন ভাই কেন তরকারি বর্ণ? কেন? তোমার বাসায় তোমার আম্মু, তোমার আফু, তোমার ভাই যে রান্না করুক, কেমন, তাহলে খেয়াল করো, তরকারি যখন রান্না করে তখন 2 এর অধিক সবজি থাকে। যেমন দেখো মূলা কিংবা যে কোনো একটা কুমড়ো রান্না করতেছে, তখন একটার সাথে একটা মিশ্রণ করে, যেমন বেগুন রান্না করলে আলু দিচ্ছে, শুটকি দিচ্ছে, এই যে তখন এটাকে আমরা তরকারি বলি। তার মানে ব্যঞ্জন বর্ণের মধ্যেও কিন্তু 2টা বর্ণ রয়েছে। কেমন? এই যে দেখো জ, তাহলে দেখো জর সাথে জ একটা অ রয়েছে, তুমি কিন্তু ভাইয়া অটা স্যার এটা উচ্চারণ করতে পারবে না, তাই আমরা এই অটার কথা বলতেছি, এটা এখানে উজ্জ আছে। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে জ আছে, তাহলে জ এর পরে কিন্তু রস্যইকার, তার মানে অ এর পরে রস্যইকার। আমরা বলেছি অ এর পরে রস্যইকার থাকলে অ এর উচ্চারণ সংবিত হবে। ভাইয়া এটা না বুঝলে আমি তোমাকে আরেকটু সহজ করে দিচ্ছি। তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম না অবি, লিখলাম অবি, দেখো এটা অ না, এটা তো একদম দেখাই যাচ্ছে, অ এর পরে রস্যইকার। তাহলে ভাইয়া বলছো অ এর পরে রস্যইকার থাকলে অ এর উচ্চারণ সংবিত হয়। সংবিত মানে আমরা জানি অটা কি হয়, ও হয়, এই যে লিখে দিয়েছিলাম, অটা কি হয়, ও হয়, সংবিত হয়েছে না? তারপর বড় শিকার বি বসাই দিলাম, কি হয়ে গেছে, ওবি। বুঝছো? আশা করি বুঝছো। সেম ভাবে এবার যদি করো, তখন যদি করার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই, এটা তোমাদেরকে আমি সবাইকে অনুরোধ জানাবো, একটা নতুন একটা কালি পেজ রাখবা, সেখানে আমি যা বলবো তুমি তা লিখে ফেলবা। একটা সূত্র লিখো, মানে কিছু মান লিখে ফেলো, সেটা লিখবা হচ্ছে এরকম, বানান লিখবা, এদিকে অ্যারো চিহ্ন দিয়ে লিখবা উচ্চারণ, কি লিখবা, উচ্চারণ। তাহলে ভাই দেখো, বানানো যদি ঝ থাকে, অন্তস্থ জ থাকুক বা জ থাকুক, বা তখন আমরা উচ্চারণে গেলে সেটাকে দিব বর্গীয় জ। কেমন? কেন? কারণ দুইটা একই উচ্চারণ, আমাদের ভাষা সমবর্ণের ভাষা, মানে একটা বর্ণ, মানে উচ্চারণ একটা বর্ণ দুইটা তিনটা এরকম আছে, যেমন স উচ্চারণে তালব্য মূর্ধন্য ষ দন্ত স, তিনটাই স। তো কখন কোনটা ব্যবহার করব সেটার জন্য স্পেসিফিক কিছু বর্ণ আছে, যেমন জ আসুক, বর্গীয় জ আসুক, কিন্তু আমাদের উচ্চারণের ক্ষেত্রে শুধু বর্গীয় জ এটাই দিতে হবে। বুঝাইতে পেরেছি? মানে তারপরে দেখো, বর্গীয় জ থাকলে বর্গীয় থেকে দেবো, মূর্ধন্য থাকলে তোমাকে দিতে হবে দন্ত ন। উচ্চারণে কে রাখবা? উচ্চারণে। তারপর এভাবে আমি আরো যদি তোমাকে কিছু লিখি দিই, অনুসার থাকলে তোমাকে দিতে হবে উ, কি দিতে হবে, উ। এভাবে যদি তোমাদেরকে আরো বলি, দীর্ঘই থাকলে তোমাকে দিতে হবে রস্যই, দীর্ঘ উ থাকলে তোমাকে দিতে হবে রস্য। আচ্ছা ভাই তোমরা একটু মাথায় রাখবা, আমি যখন বলবো তোমরা ওখানে লিখো, ওই পেজের মধ্যে এটা নিচে লিখে ফেলবা। কেমন? আচ্ছা তাহলে দেখো, তাহলে ভাইয়া বলছে না জ থাকলে ওই যে উচ্চারণ কি দিতে হবে, বর্গীয় জ। এতটুকু তো আশা করি সবাই বুঝছো। এখন দেখো এটা অ এর পরে রস্যইকার, তাহলে অ এর উচ্চারণ সংবিত হবে, মানে অটা কি হবে, ও হবে। এখন ও কিভাবে করব, একদম সিম্পল, ওকার করে দিলাম,
রস্যইকার থাকলে পরিবর্তন হবে না, রস্যইকার থাকলে রস্যইকার পাশে দিব, হয়ে গেছে। যদি উচ্চারণ হবে এভাবে, কেমন? তাহলে এবার দেখো অধ্যক্ষের অজ্ঞখানা, এবার আমরা অধ্যক্ষ শব্দটা দিয়ে করব। আশা করি তোমরা গল্পটা লিখে ফেলেছো। এবার দেখো আমি অধ্যক্ষ শব্দটা লিখলাম। এই জিনিসটা বুঝতে পারলে তোমার 100% পরীক্ষায় একটা কমন, বোর্ড পরীক্ষায় বলো কিংবা টেস্ট পরীক্ষায় বলো কিংবা প্রাক নির্বাচনী কিংবা সাময়িক পরীক্ষা, যেখানে পরীক্ষা দাও, এই যে অধ্যক্ষ যেটা পড়াবো এটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তোমার 1 নম্বর একদম শিওরলি কমন। কেমন? ওকে, দেখো আমি লিখলাম অধ্যক্ষ, একটু মনোযোগ দিবা সবাই, একটু সবাই, কেমন? আচ্ছা দেখো এখানে অনেকগুলো নিয়ম আছে। প্রথমে দেখো অ এর পরে জফলাযুক্ত বর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ এর পরে জফলাযুক্ত বর্ণ মানে জফলা, তাহলে অটা হয়ে গেছে ও, এতটুক সবাই বুঝছো। কিন্তু এখন জফলা থাকলে আমরা কি করব? উচ্চারণে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিচে লিখবো না পাশে লিখবো, ওই যে নতুন একটা পেজ রেখেছো না, ওখানে জফলা থাকলে আমরা কি কি করব, ওটার জন্য আলাদা করে একটা নোটস লিখবো। নোটসটা কি? জফলা লিখে ফেলো, ফলা। জফলা থাকলে আমরা কি করবো? আমি একটু কালার অন্য কালার দিয়ে লিখি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, ওটার সাথে মিশ্রণ করবো না। জফলা থাকলে আমরা কি করব? প্রথমে জফলাটা কোন বর্ণের সাথে আসে দেখবো। কোন বর্ণের সাথে? আমাদের 3 ধরনের বর্ণ আছে, একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ, আর একটা নাসিক্য বর্ণ, আর একটা হচ্ছে যুক্ত বর্ণ। এই 7 ধরনের বর্ণের সাথে জফলা বসলে জফলাটা আসলে কেমন ভাবে উচ্চারণ হবে সেই জিনিসটা দেখো। তাহলে প্রথমে আমাদের আছে অল্প প্রাণ। তো যদি অল্প প্রাণ বর্ণের সাথে থাকে তখন তুমি অল্প প্রাণ দুইটা বসাবা। অল্প প্রাণ কয়টা? 2টা অল্প প্রাণ বসাবা। অল্প, আমি সংক্ষেপে লিখলাম অল্প প্লাস অল্প। কোথায়? উচ্চারণে, ভালো করে বলতেছি। আবার জফলাটা যদি তোমার মহাপ্রাণ বর্ণের সাথে হয়, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা পুরোটা লিখবা, মহাপ্রাণ পুরোটা লিখবা, তখন উচ্চারণে গেলে মহাপ্রাণের আগে যেটা অল্প প্রাণ আছে সেটা বসবে, অল্প প্লাস মহা। আবার সেম জিনিসটা যখন নাসিক্য বর্ণের সাথে থাকবে, কোন বর্ণ ভাইয়া? নাসিক্য। এটা নাসিক্য কে রাখবা, ময়ের মতো হয়ে গেছে নাসিক্য। তখন তুমি নাসিক্যটাকে 2বার বসায় দিবা, নাসিক্য প্লাস নাসিক্য, মনে থাকবে, নাসিক্য প্লাস নাসিক্য। আচ্ছা, তারপরে যদি যুক্ত বর্ণের সাথে থাকে তখন তুমি কি করবা? তখন কিছু করার দরকার নাই, তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার যেটা হয়েছে থাকুক না থাকুক মাইন্ড করিয়ে না, আমি বললাম দুষ্টুমি করলাম, এই যে ব্রেকআপ করে দিবা, আমি ব্রেকআপ করে দিলাম, মানে হচ্ছে বিচ্ছেদ। কারণ আমাদের এখন পড়া করতে হবে, এসএসসি তে ভালো একটা রেজাল্ট করতে হবে, অ্যাডমিশনে টাকা ভার্সিটিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চান্স পেতেই হবে। তো এগুলো যদি করো তোমার 1 নম্বর নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো এখন অনেকে বলবে ভাইয়া আমি তো আসলে অল্প প্রাণ মহাপ্রাণ চিনি না। জানি অনেকেই চিনো, কিন্তু অনেকেই হচ্ছে বাংলাটা ভালো করে পড়ে না, যার কারণে অল্প প্রাণ মহাপ্রাণ চিনে না। একদম টেনশনের কোনো কারণে শিখিয়ে দিচ্ছি। দেখো বাক্যের বর্গের প্রথম বর্ণকে বলা হয় যে অল্প প্রাণ। এখন স্যার বর্গের প্রথম বর্ণ কি? ক। ক থেকে শুরু করে ক নিচে যেটা আছে ক, ছ, ট, থ, প, এগুলো সবগুলো অল্প প্রাণ। আমি একটু বুঝাই দিই। যেমন দেখো আমাদের এটা ক, এটা খ, এটা গ, এটা ঘ, এটা ঙ। এইটা এই সিরিয়ালে যত আছে, মানে এখান থেকে ক, খ, গ, গ, ঙ, ছ, ছ বর্গীয় জ, জ, এখান থেকে শুরু করে ওই যে ম পর্যন্ত বর্গীয় বর্ণ যতগুলো আছে, 1 নম্বর এটাকে বলা হয় যে অল্প প্রাণ। আমরা এভাবে শিখবো। 2 নম্বর এটাকে বলা হয় যে মহাপ্রাণ। 3 নম্বর এটাকে বলা হয় যে অল্প প্রাণ। 4 নম্বর এটাকে বলা হয় যে মহাপ্রাণ। 5 নম্বর এটাকে বলা হয় যে নাসিক্য। এবং আমার সাথে সাথে বলো, 1 এ 3 এ অল্প। একটু বড় করে বলো ভাইয়া, মুখে মুখে যেন মনে হচ্ছে তুমি আমার অফলাইন ক্লাস করতেছো, এরকম করে পড়ো। 1 এ 3 এ অল্প, 2 এ 4 এ মহা, 5 এ নাসিক্য। আমরা এভাবে পড়তাম, ওই যে নুরানের মাদ্রাসায় যতগুলো আমাদের পড়াইতে পাবে, 1 এ 3 এ অল্প, 2 এ 4 এ মহা, 5 এ নাসিক্য। নাসিক্য বর্ণ কয়টি? 5টি। কে কি? উ ইয় দন্ত ন মূর্ধন্য ন ম, এইভাবে পড়াইতো। তো তোমরা এইভাবে শিখবা। এই যে খ, ক এর পর হচ্ছে চ, এটা অল্প প্রাণ। তার মানে 1 নম্বর এবং 3 নম্বর এগুলো হচ্ছে অল্প প্রাণ। বুঝাইতে পেরেছি? তাহলে দেখো, তাহলে এখন তোমার যদি অল্প প্রাণ এই বর্ণটা যদি থাকে, এটার সাথে যদি জফলা থাকে, তুমি অল্প প্রাণ 2টা বসাই দিবা। মুখস্থ করার কিছু দরকার নাই ভাই। কেমন? মহাপ্রাণ বর্ণের সাথে থাকলে মনে করো এটা আছে, তখন তোমার এটা 2টাই বসাইতে হবে, এর আগের অল্প প্রাণটা সহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখন আমাদের এটা একটু কি প্রাণ দেখো তো, অল্প প্রাণ না মহাপ্রাণ? যেমন দেখো, দেখো ত, ত, থ,
দ ধ দন্ত ন, না থ থ দ দ কি দন্ত ন, তাহলে এটা অল্প প্রাণ, একে তিনে অল্প, দুইয়ে চারে সরি দুইয়ে চারে মহা, তার মানে এটা মহাপ্রাণ, মহাপ্রাণ না? তা আমরা একটু দেখি তো, মহাপ্রাণ বান্নের সাথে শুধু যদি জফলা থাকে তখন অল্প মহা দুইটাই বসবে, তার মানে এই দুইটাকে আমরা নিয়ে আসবো। এই যে দেখ, একটা দ বসাইলাম আর একটা দ বসাইলাম, কেমন? ক্ষীয়, ক্ষীয় নিমটা লিখে ফেলো ওই যে ওখানে, তবে নিচে না পাশে লিখবো। ক্ষীয় থাকলে আমরা কি করবো, একটা স্টার চিহ্ন দিয়ে লিখো। ক্ষীয় থাকলে আমরা কি করব, ক্ষীয়, তাহলে ক্ষীয় যদি থাকে তুমি কি করবো ভাই জানো? শুরুতে আছে কিনা দেখবা ক্ষীয়টা বা কষমালিক্যটা। তোমরা অনেকে কষমালিক্য বলো, অনেকে ক্ষীয় বলো, দুইটাই সঠিক। কষমালিক্য ক স মিলে ক, কষমালিক্য এভাবে বলে, আবার অনেকে ক্ষীয় বলে, যেটা বলো। তো এটা শুরুতে থাকলে তুমি বসাবা খ, এটা কোথায় থাকলে? শুরুতে থাকলে, কোথায় থাকলে? শুরুতে। আর শেষে কিংবা মধ্যে থাকলে তুমি দুইটা বসাইতে হবে, ক খ দুইটা বসাইতে হবে, অল্প প্রাণ মহাপ্রাণ দুইটা। এটা কোথায় থাকলে? শেষে অথবা মধ্যে। তাহলে এখন দেখি তো আমরা আমরা এই যে ক্ষীয়, এটা শব্দের কোথায় আছে বলতো? শেষে, না? ক্লাসটা বুঝলে তোমার জন্য উচ্চারণ একদম সহজ হয়ে যাবে, কিন্তু ধৈর্য লাগবে। এই যে এতটুকু ক্লাস করার ধৈর্য সবার থাকবে না, সবাই 5 মিনিট দেখি উচ্চারণ শিখে ফেলে এরকম ক্লাস থাকবে। তা আমাদের ক্লাসগুলো হবে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম হবে, কিন্তু এই 2 ঘন্টা যা পড়াবো তোমাদের একদম উচ্চারণ একদম প্রো বানায় ফেলবো। এটা আমার ওয়াদা, এটা আমার রোড টু পাবলিক ইউনিভার্সিটির ওয়াদা। এখন তোমাকে ধৈর্য সহকারে শুধু ক্লাস করতে হবে, নাহলে ভাই কষ্ট না করলে ক্যাশটা মিলবে না, এটাই স্বাভাবিক। এখন তুমি কিছুক্ষণ পর ক্লাস করার পর না আমি চলে যাবো এই সেই, এগুলো হলে তোমার জন্য পড়ালেখা আসে নাই। তুমি একটা কাজ করো গা ভাই, তোমার জন্য এগুলো হবে না, মোটর রিক্সা একটা নাও গা, চালাও গা, এমন তাড়াতাড়ি অন্তত পরিবারের হালটা হলো ধরো গা। পড়ালেখা থেকে তো অনেক সুদূর পাচারে পরিশ্রম করতে হবে, পড়ালেখা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তারপর চাকরি। তো নাহলে দরকার নাই। তাহলে দেখো এবার কি কোথায় আছে? শব্দের শেষে। তাহলে শব্দের শেষে থাকলে ক ক দুইটা বসাবো, এই দেখো ক ক, এতটুকু আশা করি তোমরা বুঝছো না? এটা হচ্ছে আমরা মান বসাইলাম। এবার মূল কাজটা করি। খেয়াল রাখবা, দুইটা অ থাকলে একটা সংবৃত করতে হয়, ও করতে হয় 85% ক্ষেত্রে। 85 না, তুমি 90% বলতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে একদম 90% ক্ষেত্রে দুইটা থাকলে একটা সংবৃত হয়, কয়েকটা হবে না। এগুলো বোর্ড কোশ্চেনে যেগুলো আছে এগুলো ভাইয়া তোমাদেরকে দেখাই দিব, তবে আপাতত সবগুলো দুইটা থাকলে একটা সংবৃত করে ফেলো। তাহলে দেখো, এটা আগে অ ছিল, এখন ও হয়ে গেছে। তার মানে দেখো এখানে একটা অ, এখানে একটা অ। এখন তোমরা বলো ভাই এটা কোনো কথা, এখানে দেখতেছি আমি দ, এখানে দেখতেছি দ, আপনি বলতেছেন অ। বলছিলাম না ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরবর্ণ অ রয়েছে, তাহলে দুটা অ থাকলে একটা সংবিত করে ফেলবো। কেমন কি করবো? সংবিত। তাহলে দেখো একটা করব, করছি, আবার দুইটা অ একটা সংবিত করছি। এখন স্যার এটা কেন করি না, এটা কেন করছি? কারণ হচ্ছে দুইটা পাশাপাশি ও করবো না কখনো, একটা বাদে একটা করব। তাহলে একটা বাদে করলাম, একটা বাদে করলাম, বুঝাতে পেরেছি? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হসন্ত দেওয়া। কি দেওয়া? হসন্ত দেওয়া। হসন্ত তোমরা অনেকেই বুঝে গেছো আমি জানি, অনেকে বলছে স্যার দতে একটা হসন্ত হবে, কতে একটা হসন্ত হবে, কিন্তু যারা বুঝে নাই তোমাদের জন্য একটু করে বুঝাই দিই। সেটা হচ্ছে এখন বলছি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা স্বরবর্ণ কিন্তু অ রয়েছে। তো অটা যখন আমাদের যে কোনো একটা শব্দের মধ্যে উচ্চারণ হবে না, তখন সেই জায়গায় আমরা হসন্ত দিব, একটা টেকনিক। 2 নম্বর টেকনিক হচ্ছে ওই জায়গায় উচ্চারণ থেমে যাবে। 3 নম্বর টেকনিক হচ্ছে ওই স্থানে কোনো আকার ইকার রসিকার দীর্ঘিকার কিছু থাকবে না। তাহলে দেখো তো আমরা কি বলি, ওদ দক্ষ খ এরকম বলি না তো, অধ্যক্ষ অধ্যক্ষ, থেমে যাচ্ছে দেখো, ও দক্ষ, একদম সিম্পল। আচ্ছা, তাই আমরা অবি গেল, অবি অধ্যক্ষের অজ্ঞ খন না, অজ্ঞটা করে ফেলি, অজ্ঞ। আর যারা দ জফলা এটা বুঝতেছো না, তারা দ জফলা থাকলে তুমি দ বসাই দাও, একটা পাবা কমন যাও। এখন অজ্ঞ এটা একটু আমরা দেখি। এই দেখো আমরা বলেছি অ এর পরে যদি এই বর্ণটা থাকে, মনে আছে কি দেখো, তাহলে অ এর উচ্চারণ কি হয়? সংবিত হয়। তা আমরা সংবিত করলাম, তো অটা সংবিত করলে হয়ে যায় ও, কি হয়ে যায়? ও। অটা সংবিত করলে কি হয়? ও হয়। তাহলে এবার খেয়াল করো, এই যে এটার জন্য আলাদা একটা নেম করতে হবে, ওই যে ওখানে বলছি লিখে ফেলো, এখানে আমরা একটু লিখবো, কি লিখবো? লিখবা হচ্ছে ভাইয়া এই যে এই বর্ণটা যদি থাকে আমরা কি কি বসাবো? শুরুতে থাকলে কি বসাবো, মধ্যে কিংবা শেষে থাকলে কি বসাবো? শুরুতে থাকলে তুমি গ এর সাথে একটা জফলা বসাই চন্দ্রবিন্দু বসিয়ে দিবা, কেমন? আর শেষে কিংবা মধ্যে থাকলে গ গ দুইটা, একটা চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু কেন? আমি ওই যে কিছুক্ষণ আগে নাসিক মনে বলছিলাম না, ও ইয় দন্ত ন মধ্য ন ম, পাশে নাসিক পাঁচটা। তো এগুলো যদি উচ্চারণ না হয় ওখানে একটা চন্দ্রবিন্দু দিতে হয়। তো আমরা জানি এখানে আমাদের একটা ইয় আছে, একটা বর্গীয় আছে, তো ইয়টা উচ্চারণ হচ্ছে না বিদায়, এটা অন্যভাবে উচ্চারণ হচ্ছে বিদায়
সেজন্য আমরা একটা চন্দ্রবিন্দু দিচ্ছি এবং এটা নিজস্ব কোনো কি নেই, ধ্বনি নেই, নিজস্ব কোনো ধ্বনি নেই ইয়ার। তাহলে এবার দেখো, তাহলে এখন দেখো এই যে এটা কোথায় আছে, শব্দের শেষে। আর আমরা জানি শেষে বা মধ্যে থাকলে গ গ মানে দুইটাই গ বসবে। তাহলে আমি দুইটা গ বসাইলাম, এই দেখো একটা বসাইলাম, দুইটা বসাইলাম। আর ভাই দুইটা যদি আমি গ বসাই, এখনই বলছি গ অ দুইটা থাকলে একটা কি হয়ে যাবে, সংবিত হয়ে যাবে। তাহলে আমরা সংবিত করে ফেলি। এই যে একটা করে ফেললাম, হসন্ত কোথায় হবে বলো তো? গুড, কারেক্ট, একটা থামস আপ তোমার জন্য। তারপর এখানে চন্দ্রবিন্দু, বুঝছো না? চন্দ্রবিন্দু হবে এখানে। তাহলে আমরা কিন্তু দেখো অভি অধ্যক্ষের অজ্ঞ পর্যন্ত চলে গেছি, অভি অধ্যক্ষের অজ্ঞ। এরপর আমরা বলবো কন্যা, তাহলে এটা মুছে দিচ্ছি, লিখে ফেলো তোমরা, আমরা মুছে দিচ্ছি। এবার দেখো আমরা অভি অধ্যক্ষের অজ্ঞ কন্যা লিখে আমরা এখন দেখো কন্যাটা আমরা উচ্চারণ করব একদম সিম্পল। অ এর পরে জফলাযুক্ত বর্ণ অ এর উচ্চারণ সংবিত। তাহলে ক এর সাথে একটা অ রয়েছে, এটাকে আমরা পড়ে ফেললাম ক কর কো। দন্ত নর সাথে জফলা, আমরা জানি দন্ত নের হচ্ছে নাসিক্য বর্ণ, আর নাসিক্য বর্ণের সাথে জফলা হলে নাসিক্য বর্ণ দুইটা, তাহলে আমরা দুইটা দিয়ে দিলাম। এই দেখো একটা দিলাম, দুইটা দিলাম। এদিকে আকার আছে, আকার বসিয়ে দিলাম। হসন্ত কোথায় দিব? দন্ত নতে। বুঝতে পেরেছি? কন্যা। তাহলে তোমরা অবশ্যই করতে পারবা বন্যা। তারপর হচ্ছে আচ্ছা যুক্ত বর্ণ দিয়ে একটা করে ফেলি আমরা। আমরা করলাম ভাইয়া সন্ধ্যা। সন্ধ্যা কি করলাম? সন্ধ্যা। তাহলে সন্ধ্যাটা কিভাবে করবো? একদম সিম্পল। দেখো প্রথমে দন্ত সর সাথে একটাও আছে, তবে এই ক্ষেত্রে তোমাকে দন্ত স, তালব্য স, মূর্ধন্য স কখন কোনটা আসবে এটা একদম সিম্পল ভাবে আমি তোমাদেরকে শিখাই দিই। আমার মুখের দিকে খেয়াল করবা একটু, কখন দন্ত স হবে, কখন তালব্য স হবে, একদম সিম্পল টেকনিক। অনেক বইতে অনেক নিয়ম দেখবা, এতগুলো তোমাদের মাথায় থাকবে না। তো তোমাদের জন্য আমরা সব সময় তোমাদের সর্বোচ্চ সেবা দিতে আমরা কিন্তু বদ্ধপরিকর। তো তোমাদের জন্য একটা টেকনিক আছে, সেটা কি জানো? এরকম স স স স, যদি স এর মতো উচ্চারণ হয় তখন তালব্য স, যদি স এর মতো উচ্চারণ হয় তখন দন্ত স। দেখো এবার, তাহলে এখন এটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? সন্ধ্যা নাকি সন্ধ্যা? বলো, তোমরা বলো। অবশ্যই সন্ধ্যা। তাহলে স এর মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এস এইচ। এরপরে যদি না বুঝো, ওই যে বানানে লিখে হলো এস এইচ এর মতো উচ্চারণ হলে তালব্য স, আবার শুধু এস এর মতো উচ্চারণ হলে দন্ত স। বুঝছো? আচ্ছা আমরা একটু দেখি সন্ধ্যা, তাহলে এটা কি হয়ে যাবে? তালব্য স। তালব্য স কেন হয়েছে বুঝছো? ওকে। তারপর দেখো, এরপর জফলাযুক্ত বর্ণ আছে, সেজন্য এটা কি হয়ে গেছে? সংবিত হয়ে গিয়েছে। এখন যুক্ত বর্ণের সাথে জফলা, যুক্ত বর্ণের সাথে জফলা থাকলে মারি ভাঙি দিব, বেড়াকাপ গটাই দিব, মানে গটাই দিব। তাহলে গটাই দাও, এই গটাই দাও, এই দন্তন দিলাম, এই যে দ দিলাম, ভাঙি দিছি, আকার দাও, আকার দিছি, হয়ে গেছে। হসন্ত কোথায় দিব? সন্ধ্যা। হয়েছে না? সন্ধ্যা। এরপর দেখো আমরা আরেকটা দিই, অভিঅধ্যক্ষের রঘুকন্যা নদীকে প্রথম দর্শনে মন দিয়েছে। মন, মনটা খেয়াল রাখবা, শুদ্ধ উচ্চারণ। যেমন দেখো একটা শুদ্ধ আমি গান গাই তোমাকে, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এখানে বলে নাই যে এই মন তোমাকে দিলাম, এই মন বলেছে, শুদ্ধ উচ্চারণ হচ্ছে মন। মন বললে ইতি তোমাকে কখনো মন দিবে না ভাইয়া, ইতে তোমাকে কখনো মন দিবে না। আমি একটু তোমাদেরকে ক্লোজ করে বলি, ইতি ইতাই করে বলি, কেমন? একটু মাইন্ড করি না, কেমন? তাহলে এটা কি হবে? মন শব্দটা অয়ের পরে দন্ত ন থাকলে তখন অয়ের উচ্চারণ সংবিত হয়, তাহলে মোকর্ম দন্ত ন, এবার মো রাখবা, কি হবে? বুঝছো? আচ্ছা ওকে। তাহলে এবার খেয়াল করো, আমরা অভিঅধ্যক্ষের অগ্রকারণ নদীকে প্রথম দেখায় মন দিয়েছে বধূ খরেনি। তাহলে এবার আমরা বধূ লিখে একটা কি লিখলাম দেখো। আচ্ছা এরপর দেখো, তাহলে এখানে খেয়াল করো, প্রথমে বলছিলাম ব্যঞ্জন শব্দের অর্থ কি বলছিলাম? তরকারি। তাহলে এখন এই যে এটা একটা ব্যঞ্জন তরকারি পাইছো, তাহলে এটার সাথে একটা আছে না? অ একটা আছে। তাহলে অ এর পরে তুমি এবার যাও, দীর্ঘকার আছে, আছে না? ওই যে সেজন্য আমরা কি করে ফেললাম? সংবিত করে ফেললাম। তাহলে এই যে সংবিত করলে কি হয় ভাইয়া? ব করবো। বুঝছো? আচ্ছা এবার দেখো, দ দীর্ঘকার থাকলে আমরা কি করব? হ্রস্বকার। এতটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা সবাই বুঝেছো। এই যে তোমার এই উচ্চারণগুলো শিকার মাধ্যমে তোমার জন্য অ্যাডমিশনের জন্য 1 নাম্বার কিন্তু একদম প্রিপেয়ার হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বি সি ইউনিটে প্রত্যেকটা ইউনিটে কিন্তু উচ্চারণ বানান থেকে প্রশ্ন আসে। বুঝতে পেরেছি? তো এই ক্লাস করার মাধ্যমে কিন্তু তোমার উচ্চারণের সব বাধা বিপত্তি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ওকে, বধূ করে নে ভক্কা রেখে জীবনের মসৃণ পথ পাড়ি দিই। এবার আমরা একটু মসৃণ করি, মসৃণ বানানটা করি, কেমন? মসৃণ উচ্চারণটা করি। দেখো মসৃণ,
ম, মর সাথে কি আছে? গুড, অ। এই তো ভাইয়া তুমি তো ফেরে যাচ্ছ এখন। এখন দেখো তাহলে ময়ের সাথে অ আছে, অ এর পরে রিকার, তাই অ এর পর রিকার আছে কিনা দেখো তো, আছে? অ এর পর রিকার আছে, তাহলে অ, তাহলে অর পর রিকার থাকলে অর সংগৃহীত মো করবো। এখন দেখো দন্তস আছে, এখন দন্তস আসবে না তালবস আসবে? মসৃণ নাকি মসৃণ তুমি বলো তো ভাই? মসৃণ নাকি মসৃণ বলো কোনটা? মসৃণ, ময়শ্চারাইজার। ওই যে এখন মনে করো ময়শ্চারাইজার আছে না, শীতকালে তোমরা দেখবা ওই যে ত্বক ত্বক ফেটে যায়, তখন আমরা ওই যে বিজ্ঞাপন দেয় ময়শ্চারাইজার, মস দন্ত স এর মতো উচ্চারণ, তাহলে আমরা দন্ত শর্টের সাথে রেখে দিব। এখন খেয়াল করো, রিকার থাকলে তুমি কি করবা? রিকার থাকলে প্রথমে আমি এখানে লিখে দিচ্ছি, যদি কোথাও রিকার থাকে তুমি সেক্ষেত্রে এই বানানের নিচে লিখবে তোমরা, তখন তুমি প্রথমে রিকার দিবা, রিকার দিয়ে যদি মিলে যায় তাহলে তো মাশাআল্লাহ মিলে গেছে, না মিললে তুমি ববিন্দর রস্যইকার দিবা। প্রথমে না সরি, প্রথমে ববিন্দর রস্যইকার দিবা, না মিললে তারপর রিকার দিবা। ওকে, তাহলে আমরা প্রথমে ববিন্দর রস্যইকার দিয়ে দেখি মিলা যায় কিনা। তাহলে রিকার জন্য আমরা ববিন্দর রস্যইকার দিয়ে দিলাম। মূর্ধন্য থাকলে কি হয়, ওই যে বাইরে লিখে দিছি দন্তন। হসন্ত কোথায় দিব তোমরা অলরেডি বুঝে গেছো, কোথায়? দন্ত সতে দন্ত নতে। মসৃণ। আচ্ছা, এটা ছাড়া আরো অন্যভাবে করা যায়, আমরা অন্যভাবে একটু করে দেখি। তাহলে মকর্ম এটা হয়ে গেছে, দন্ত সহায়তরূপ তোমরা বুঝছো কেমন? এই যে মসৃণ, এখন এই জিনিসটা আবার তোমরা থেকে রফালা দিয়ে করতে বলতে পারে, রিকার দিয়ে করা যাচ্ছে কিনা আমরা একটু দেখি। রিকার দিয়ে করা যাচ্ছে না, তার মানে এটা এভাবেই করতে হবে, শুধু মকর্ম এভাবে করতে হবে, অন্যভাবে করা যাচ্ছে না। কিন্তু কিন্তু কৃষক হলে কিন্তু অন্যভাবে করা যেত, দুইটা দিকে। ওকে, অমসৃণ পথ পাড়ি দেওয়ার মধুর স্বপ্ন দেয়। তাহলে মধু তো সবাই পারবা, মধু সবাই পারবে না ভাই? মধু সবাই পারবে না। ময়ের পর রস্যকার, তাহলে ম রস্যকার দিলে সংবিত হয়ে গেছে দ রস্যকার দু, মধু। বুঝছো? কবি অধ্যক্ষের অজ্ঞকন্যা নদীকে প্রথম দেখায় মন দিয়েছে, বধূ করে নে বক্ষে রেখে জীবনের মসৃণ পথ পাড়ি দেওয়ার মধুর স্বপ্ন দেখে। না, খুব সুন্দর হয়েছে না? অয়ের সংবিত উচ্চারণ এখানে শেষ। তারপর আমি তোমাদেরকে আরো কয়েকটা উদাহরণ দেওয়ার জন্য আরো কয়েকটা উদাহরণ দিয়ে দেখি তোমরা পারো কি না। কেমন? দেখো, আমি দিলাম ভাইয়া পরীক্ষা, কি দিলাম? তোমাদের বোর্ড কোয়েশ্চেন আসছে এরকম কিছু দিই। আমি দিলাম ভাইয়া অধ্যাপক, অধ্যাপক। আমি দিলাম ভাইয়া আরো মনে করো গদ্য, তোমাদের যেহেতু আছে। আমি দিলাম ভাইয়া পদ্য, কেমন? আচ্ছা, ওগুলো খুলি। আমি দিলাম ভাইয়া মনে করো সাহিত্য, কি দিলাম? সাহিত্য। ওকে, তাহলে এবার খেয়াল করো, এটা হচ্ছে প, প সাথে আছে না নাই? আছে। তাহলে এই যে দেখো, তাহলে এটা সংবিত হয়েছে, কেন হয়েছে আর বিস্তারিত ভাইয়া বলবো না, অনেকক্ষণ ধরে বলতেছি, জানি তোমাদের একটু বোরিং ফিল হচ্ছে। তো দীর্ঘইকার কি কার হবে? রস্যইকার হবে, গোবিন্দ রস্যইকার পরি। কেমন? এখন ক্ষীয় শব্দের কোথায় আছে বলো তো? গুড, শেষে। শেষে না? হে বাচ্চারা বলো, শেষে না? দেখো তো, শেষে থাকলে ক ক দুইটা বসবে, তাহলে আমি ক বসাইলাম, ক বসাইলাম, সরি ক বসাইলাম, খ বসাইলাম। এদিকে একটা আকার আছে না ভাইয়া, আকারটা বসে দিলাম। হসন্ত কোথায় হবে বলতো? এই যে তোমার জন্য একটা তালে হবে তাম, কেমন? এই যে দেখো না, ক্ল্যাপ হয়ে গেছে। অধ্যাপক তো ইজিলি তোমরা পারবা, ওটা কি হবে? ও হবে। তাহলে দ এর সাথে যখন কিছুক্ষণ আগে বলছি দ হচ্ছে মহাপ্রাণ, মহাপ্রাণ প্রাণের সাথে যদি হয় তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ, দুইটা বসছে। আকার আকার বসে দিছি। এখানে হসন্ত কোথায় হবে? এখানে উদ্দা। এবার প আছে, ক আছে, দুইটাও দেখো, প ক দুইটাও থাকলে একটা কি করতে হয়? 95%, 90% ক্ষেত্রে এটা একটা সংগতি করতে হয়। এখন তোমরা বলো অধ্যাপক নাকি অধ্যাপক? গুড, অধ্যাপক তো বলবে না, পক বললে উল্টা তোমাকে পক করে দিবে। এই যে পক হয়ে গেছে। গদ্য পারবে না, গ এর পরে যখন যুক্ত বর্ণ, তাহলে গ, গটা গো করবো, হয়ে গেছে। দ অল্প প্রাণ, একটা দ আর একটা দ, দুইটা থাকলে একটা সংগীত হয়ে গেছে। হসন্ত কোথায়? এবার পদ্য শিখছি, তোমরা পারবা। সাহিত্যটা আমি একটু করে দিই, সাহিত্যটা একটু করে দিই, আমি একটু কালার একটু ভিন্ন দিচ্ছি, দেখো বুঝো। এখন সাহিত্য নাকি সাহিত্য আগে বলো তোমরা, বলো। সাহিত্য, তাহলে তালব বসো। দেখো তর সাথে জফলা, তো তর সাথে অল্প প্রাণ দুইটা, তাহলে ত দিলাম, ত দিলাম, দুইটা থাকলে একটা কি করতে হয়? সংগীত করতে হয়, সংগীত করে দিলাম। হসন্ত কোথায় দিব? তর নিচে। বুঝছো? এই আমাদের ক্লাসগুলো যদি তুমি সম্পূর্ণ বুঝে থাকো, অবশ্যই শাকিলস ভাইয়ার নামে এবং রোড টু পাবলিক ইউনিভার্সিটি আমাদের যে গ্রুপটা আছে এখানে একটা পোস্ট দিবা, কারণ ভাইয়া তোমাদের জন্য এত কষ্ট করতেছি, বিনিময়ে কৃতজ্ঞতা হিসেবে তোমাদের একটা পোস্ট আমি লাইক করি, মানে ডিজার্ভ করি, সরি এটা ডিজার্ভ করি। কেমন? ওকে, তারপর আমরা এটা আশা করি মাশাআল্লাহ বুঝছি। তারপর আমি র‍্যাপ দিয়ে একটা পড়াই, এটা একটু ওই যে আমাদের 95% এর বাইরে,
যেমন দেখো আমি একটা শব্দ লিখলাম, কি লিখলাম? চর্যাপদ। কেমন? আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এগুলো একটু মুছে দিচ্ছি, কেমন ভাইয়া? ওকে, ডান। তাহলে চর্যাপদ আমরা কিভাবে করবো দেখো, অ এর পরে র্যাপ, তাহলে অয়ের উচ্চারণ কি হবে বলতো? সংবিত। তাহলে চৌকচ্ছ। কেমন? র্যাপের জন্য কি দিতে হয়? র্যাপ থাকলে ববিন্দর, এখানে বানানা এবং উচ্চারণ লিখে ফেলবা। র্যাপ থাকলে কি দিতে হয়? ববিন্দর। তাহলে আমরা চোর, ববিন্দর দিলাম, চোর। হসন্ত কোথায় দিব? পর দেখা যাচ্ছে। জ থাকলে কি হয়? ওই যে দেখো বর্গীয় জ, চোর যা। প আছে, দ আছে, এই যে দেখো এই জায়গায় তোমাকে কি রাখতে হবে? পদ, এটা একটা আলাদা শব্দ, এখানে প্রকল্প দ দেওয়া যাবে না, পদই থাকবে। এটা পদ বলি না, আমরা পদ বলি। তাহলে এখানে হসন্ত হবে জাস্ট জতে রতে, চোর যা পদ, নট পদ। এই যে এখানে দুইটা থাকলে সংবিত হচ্ছে না। ওই যে 90% এর বাইরে এগুলো চর্যাপদ, ভবিষ্যৎ কয়েকটা আছে, আমি বলে দিব। ওকে, তাহলে আরো কয়েকটা কোটিং দিই, দেখি তোমরা পারো কিনা। কেমন? আমি বললাম মনে করো ভাইয়া, এখন আমরা অয়ের বাইরে, অয়ের গন্ডি ফেরিয়ে বিশ্বের গন্ডিতে চলে যাব উচ্চারণের আলো। আমি দিলাম ভাইয়া বিজ্ঞপ্তি। কেমন? আচ্ছা, দেখো এইদিকে দেখো, বর্ষিকের বি কোথায় আছে? শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে থাকলে গ কয়টা? দুইটা। একটা দিলাম, দুইটা দিলাম। আমি জানি অর্ধমাত্রা মাত্রাহীন একটু ভুল হচ্ছে, স্মার্ট বোর্ড, সেজন্য। তো দুইটা থাকলে একটা কি করতে হয়? সংবিত করতে হয়। হসন্ত কোথায় দিব? প্রথমটাতে। এবার দেখো যুক্তবর্ণ থাকলে সব সময় ভেঙে দাও। তো কার সবসময় দেখবা যুক্তবর্ণ শেষটার সাথে। হসন্ত কোথায়? বিজ্ঞপ্তি। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা আরেকটু কোটিং এ যাই। আচ্ছা, আসছে মনে করো শুধু জ্ঞান। তাহলে জ্ঞান কি হবে? শুরুতে আছে, শুরু থাকলে গয়ের সাথে জফলা, আকার আছে, আকার বসাইলাম, এখানে একটা চন্দ্রপিস বললাম, দন্তনা বসাইলাম, হ বসাইলাম। সেম ভাবে জ্ঞানী দীর্ঘ একটা রস্যইকার হবে আর কি। বুঝছো না? ওকে, তাহলে আমাদের কিন্তু উচ্চারণের এই অংশটা শেষ। এখন আসো কখন অটা ও হবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ সেম জিনিসগুলো থাকার পর আবার দেখবো মাঝে মধ্যে অটা ও হচ্ছে না, সেটা একটু দেখাই দিই তোমাদেরকে। আমি এদিকে মুছে দিচ্ছি, আমি এদিকে লিখে দিচ্ছি। আচ্ছা, এদিকে দেখো তো ভাইয়া, মানে এটাকে সংবিত উচ্চারণ ফেললাম। এতক্ষণ পর্যন্ত আমরা কি ফেললাম? সংবিত। এখন আমরা ফেলবো বিবৃত। বিবৃতটা আমি ছোট্ট করে একটু করে ফেলাচ্ছি। সংবিত উচ্চারণ এক নিয়মের মধ্যে শেষ করে দিচ্ছি, এবার আসো বিবৃত। এখন আমরা কি ফেলবো? বিবৃত। একটু মনোযোগ দাও তো ভাইয়া। বিবৃতির ক্ষেত্রে আমাদের বেশিরভাগ যেটা আসে, যেটা আমি মোস্ট কমন দিব, সেটা হচ্ছে অদ্বারা, অ ধারা, না বোধক, না, অথবা বিপরীত অর্থ বোঝালে তখন কি হবে? অটা বিবৃত হবে। কিরকম দেখো, এই দেখো আমি দিলাম অ বি না সি। ভাইয়া খেয়াল করো, কিছুক্ষণ আগে আমরা নিয়ম পড়েছি, সেটা হচ্ছে অ এর পরে যখন রস্যইকার থাকবে অটা ও হয়ে যাবে, এরকম একটা আমরা নিয়ম পড়েছিলাম। কিন্তু এখানে অ এর পরে রস্যইকার থাকলেও অ এর উচ্চারণ কখনো ও হবে না। ভাইয়া কেন? দ্য রিজন ইজ, দেখো তুমি অটা চেপে ধরো তো কি হয়? বিনাশী। এখন কি হয়েছে? অবিনাশী। তাহলে বিনাশী অবিনাশী বিপরীত শব্দ। অ দ্বারা না বোধকত্ব মানে বিনাশী নয়, অথবা বিপরীত শব্দ বোঝাচ্ছে। এই যে না অথবা বিপরীত অর্থ যদি বোঝায়, তখন অটা যেমন আছে মানে বিবৃত থাকবে। এই যে অটা অ থাকবে, তাহলে অটা অ আমরা করে ফেলবো। অ বি না, দীর্ঘইকার থাকলে রস্যইকার, আর কিছু করার দরকার নাই। তাহলে দেখো অদ্বারা যদি না বোধকত্ব বোঝালে, বিপরীত অর্থ বোঝালে অরিচ্ছান বিবৃত হয়। এটা ইম্পর্টেন্স দিয়ে রাখো, একদম 3 দিয়ে রাখো। যদি বিবৃত থেকে দেয়, এখান থেকে প্রশ্ন দিবে। কেমন? ওকে, তাহলে এবার খেয়াল করো, আমরা একটু করে এটা মুছে দিয়ে আরেকটা শব্দ লিখি। কেমন? আরেকটা নিয়ম লিখি। অদ্বারা বিপরীত অর্থ বোঝালে লিখে ফেলছি, বোঝালে। ওকে, তারপর দেখো সম উপসর্গ যেগুলো শব্দ রয়েছে, সম উপসর্গযুক্ত শব্দ, সম উপসর্গযুক্ত শব্দ যেমন সংসার, সংবাদ, কেমন, সম্মান, এগুলোতে অ থাকবে। সম উপসর্গ, এটাও ভাইয়া টেকনিক দিয়ে দিব, সমস্যা নেই। যুক্ত শব্দে, সম উপসর্গ যুক্ত শব্দে কি হবে? অবিবৃত হবে। যেমন দেখো ভাইয়া সংসার, তোমরা সংসার করতে পারবা? এই বাচ্চারা বলো, সংসার করতে পারবা? কে কে পারবো বলো তো?
এই কি সংসার করতেছো যে তোমরা, এখানে বয়স হয়েছে সংসার উচ্চারণ করবা যে, কেমন? এই যে দেখো, প্রথমে দেখো সংসার নাকি সংসার, অবশ্যই সংসার, তাহলে দন্তস্বটা কি হবে? তাহলে বসাও। অনুসার থাকলে কি হয় ভাইয়া লিখে দিছিলাম তো, অনুসার থাকলে ও হয়, তাহলে আমরা ও দিলাম, এই যে ও দিলাম সং। এখন সার নাকি সার, বলো সার নাকি সার? অবশ্যই সার, তাহলে সং সার। বসন্ত কোথায় কোথায় হবে তোমরা তো বুঝে গেছো, এই বাচ্চারা বুঝছো না? একটা অনুসারে একটা হচ্ছে রতে, সং সার। আশা করি তোমরা বুঝছো। তাহলে তারপর দেখো সংবাদ ঠিক সেম। তারপর যদি বলি তোমাকে সম্মান, সেম, সম্মান হবে না, সম্মান। ওকে, আচ্ছা এরপর আমরা একটু যাই। তারপর হচ্ছে তোমার অ এর পরে যদি আ থাকে, অ, এক মিনিট একটু কষ্ট দিচ্ছি তোমাদেরকে, অ প্লাস অ অথবা আ, মানে একটা দুইটা অ আছে, কিরকম আমি তোমাদেরকে বুঝে দিই আগে। অ এর পরে যদি অ কিংবা আ থাকলে এই অটা বিবৃত হবে, কি হবে? বিবৃত। যেমন দেখো কথা, আমি আর আচ্ছা কথা আর দিলাম লতা। এখন তুমি কথাকে কখনো বলবে না যে কোথা, কথা কথাই থাকবে। এখন ভাইয়া কেন? এই যে দেখো ক এর সাথে অ এর পরে আ, অ এর পরে অ কিংবা আ থাকলে, তাহলে ক তয়কাত্তা কথা, ল তয়কাত্তা লতা। সেম ভাবে আমি তোমাদেরকে যদি বলি জতা, জতা পারবা না, জটা শুধু বর্গীয় জ হয়ে যাবে, আর গুলো ঠিক থাকবে। এবার অদি একটা দিই, যেমন দেখো আমি বললাম কত, তাহলে এটা হবে ক তো কত। এখন তুমি বলতে পারো স্যার এখানে সংবিধ হয়েছে যে, ভাইয়া আমি বলছি প্রথমেরটা যেমন আছে তেমন থাকবে, যে প্রথমেরটাই যে কটা ক থেকে গেছে ওটা তো হয়ে যাচ্ছে কত সংবিধ, বুঝছো? দুইটা থাকলে একটা সংবিধ, এটাতে তো হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝেছো অ এর বিবৃতি চয়ন আর সংবিধির ছাড়। তাহলে আমাদের অ কিন্তু শেষ, এবার এর গুলো কিন্তু আর শর্টকাট আর জোস টেকনিক ইনশাআল্লাহ শিখবো, কেমন? ওকে, তাহলে আমরা এবার এর দিকে চলে যাই। দেখো আমি তোমাদের জন্য একটা লিখেছি একটা সুন্দর করে, অপূর্ব লতাকে, অপূর্ব কাকে? লতাকে সলাজে বলল, মানে লাজের সাথে বলল, লক্ষণ তোমার ডং দেখে, অয়ের বিবৃত উচ্চারণের, অয়ের বিবৃত উচ্চারণের একটা টেকনিক দেখা বলছিলাম না, দেখে দিছি। অপূর্ব লতাকে সলাজে বলল, লক্ষণ তোমার ডং দেখে পাগল হয়ে গেছে, তাকে বুকে টেনে নাও। তোমরা টেনে নিচ্ছ এরকম কাউকে? এত শহরে নিও না, বাজে বুক ফুরে ছারকার হয়ে যাবে, দেখবা বুক বুঝে পাচ্ছ না। তোমাদের বুকটা অলরেডি, এই যে এই জেনারেশনে তোমাদের বুকটা অলরেডি অনেকেই ফুরে গেছে, অনেকেই তোমাদের হৃদয়টা কাজ ভেবে 3-4 বার করে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। তারপর তোমরা কি করেছো? সুপার গ্লু নিয়ে জোড়া লাগাইছো, জোড়া লাগাইতে লাগাইতে সেটা আজকে পাথর হয়ে গিয়েছে। এরপরও এদিন আবুল্লা একটা আসি বলতেছে, সকিন একটা আসি বলতেছে, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি বলতেছো বাজি পাথর হয়ে গেছে, এটা কেমনে ফুল ফুটবে? কেমন? যাক, আমরা এদিকে যাচ্ছি না, আমরা একটু দেখি। দেখো তাহলে অ এর বিবৃত উচ্চারণ, এই কোথায় ছিলাম দেখো, দেখো অপূর্ব, প্রথমে কি দেওয়া আছে? অপূর্ব। আমরা একটু কালারিং নিই, একটু মুছে দিই, একটু কালারিং নিই, কেমন? তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। অপূর্ব, অপূর্ব, তাহলে দেখো এখানে মূল শব্দ হচ্ছে পূর্ব, এখন কি হয়েছে? অপূর্ব, না বোধ কত বোঝাচ্ছে সেই জন্য গেল, কেমন? বুঝাইতে হচ্ছে না আর। যেমন অবিচার, তাহলে অবিচার তোমরা পারবে না, অবিচার কেমন হবে? এ দেখো অবিচার, তাহলে এটা দেখো অবিচারটা কেমন হবে? এবার অবিচার নাকি অবিচার, এর পরে শিকার আছে অটা ও হয়ে যাওয়ার কথা না, কিন্তু হবে না, অবিচার অবিচার থাকবে, যেমন আছে তেমন। তাহলে কিরকম হবে? অবিচার। বসন্ত, বুঝছো? আচ্ছা, তারপরে অসাধারণ, এই যে অসাধারণ, এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 2000, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 2025 সেশনে মেবি আসছে, 24-25 সেশনে আসছে হচ্ছে তোমার এই যে এটা সাধারণ বানান, সাধারণ উচ্চারণ, এই ইউনিট না বিউনিট আমার ঠিক মনে নাই, বাট কোন একটা ইউনিট আসছে। যাক, এরপর দেখো এরপর খেয়াল করো, অসাধারণ পারা যাবে না, তাহলে অটা অ থাকবে, অসাধারণ। কিভাবে? অটা অ থেকে যাবে। এবার দেখো দন্ত সটা কি হয়? তাল বস, সা দা গোবিন্দর অর্ধন্যটা কি হয়ে যাবে? দন্ত ন, সাধারণ। ওকে, এগুলো তো তোমরা পারবা, এগুলো আমার থেকে পড়ানোর দরকার না, আমি জাস্ট বলে দিই, এগুলো একবার বলে ফেলছি না। এর পর আ থাকলে বলছিলাম অবিবৃত হয়, বলছি বলা কথা, আমি কিছুক্ষণ আগে বলছি লতা। সপরিবার কথা শহীদ বা সাথে বুঝালে, যেমন দেখো সপরিবারিকা, তুমি সপরিবার বলতে পারবে না, সপরিবার বলতে পারবে না, সপরিবার। অয়ের অয়ের ক্ষম, এটা একটু ভালো করে খেয়াল করো, অয়ের পরে হচ্ছে ক্ষীয় থাকলে, ক্ষীয় থাকলে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, অয়ের পরে যদি ক্ষীয় থাকে অয়ের চান কি হবে? বিবৃত। ক্ষীয় অথবা তোমার ক্ষীয় ম বলতে চাইছিল হয়তো, হ্যাঁ এটাই। তাহলে অয়ের চান, যেমন দেখো লক্ষণ, তাহলে দেখো এই যে দেখো
লক্ষণের মধ্যে অ এর পরে কিয় কিংবা কিয় ম আছে, তাহলে এখন তুমি কি করবা, লটা ল রেখে দিবা, আর লো হবে না। ক অসন্ত ক কর ক, আর কি আছে মাঝখানে যেহেতু নাসিকা অনুচ্চারণ একটা চন্দ্রবিন্দু দিলাম। এখন তোমরা হয়তো এটা বুঝো নাই, কারণ আমি এটা পরে বুঝিয়ে দিব, কারণ এটা মফলার নিয়মে পড়বো। ওকে, এরপর অ এর পরে কি এটা হচ্ছে অনুসার অথবা ও থাকলে ওর চান্বিত হয় রং, তাহলে রং রং, রংটা কি হবে উচ্চারণ কেমন হবে, এরকম গোবিন্দর অনুসার থাকলে উপ, সেম ভাবে ঢং, তাহলে আমরা মনে রাখবো কি, অপূর্ব লতাকে শলা যে বলল লক্ষণ তোমার ঢং দেখে পাগল হয়ে গেছে, তাকে বুকে টেনে নাও। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু ক্লিয়ার। আমরা এরপরে যাই এতে যাব। এখন এটা তোমাকে বুঝতে হবে ভাইয়া, এটা তোমাকে বুঝতে হবে। প্রথমে দেখো এ কখন সংবিত হয় কখন বিবৃত হয়, এ কখন সংবিত হয় কখন কি হয় বিবৃত হয়। ওকে, দেখো আমাদের এটা দুইভাবে উচ্চারণ হয়, একটা হচ্ছে এ সমান এ, একটা এ সমান এ, আরটা এ সমান এ। একটু একটু গাল একটু আমি যদি চিটাগাং ভাষায় বলি তোমাদেরকে, আমাদের চিটাগাং ভাষায় যদি বলি, একটু গাল একটু বেড়ে যাবে, বেড়ে মানে কি একটু বেশি বড় হয়ে যাবে, কিরকম আমি এভাবে বলি। দেখো যেমন আমি তোমাকে বুঝাই, এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হতে পারে, সেজন্য একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখো সে, সেটা সেইতেই সুন্দর। যেমন দেখো সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি, তারে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি পেরায় তারে আনতে, প্রেম একবার এসেছিল নীরবে। এই যে প্রেম সেই যা যা বলছি সবগুলো দেখো কত সুন্দর উচ্চারণ। এখন সেম গানটা সংবিত, সংবিত সমান সমান কি সংবিত, এখানে দেখো থেকে গেলে সংবিত রোমান্টিক, কিন্তু দেখো সেম এটা যদি আমি বলি বলি, দেখো সাজা আশা ছিল বাতাস তো বলেনি, সুন্দর লাগতেছে, সেটা সেইটাই সুন্দর। বিবৃত মানে আনরোমান্টিক। এরপরও যদি তোমরা বলে যাও, তোমাদের সবার তো ফেসবুক আছে, ফেসবুকে আসতে স্ট্যাটাস দিয়ে দিবা, তুমি আমার জীবনে এসেছো সংবিত উচ্চারণের নিয়ম হয়ে, আমি তোমার জীবনে বিবৃত হয়ে রয়ে গেলাম, পাও না? ওকে, তাহলে এটা হচ্ছে বিবৃত। তাহলে কখন হবে কখন হবে, একদম সিম্পল ভাবে শিখিয়ে দিই। প্রথমে আমরা সংবিত, সংবিত একদম সহজ হয়, যেমন আছে তেমনই থাকে। এখানে আবার অনেকে মাস্টারি করে, মানে করে তোমরা দেখবা এটা এরকম কেন হবে, এরকম করে বলে দিও না। দেখো আমি দেখাচ্ছি গল্পটা, দেখো সে দেখি বেশ সুন্দরী, বয়স 43, তবু খুব চেনা লাগছে, এতটুকু রাখতে পারবে না? সে দেখি বেশ সুন্দরী, বয়স 43, খুব চেনা লাগছে। এবার দেখো সে এক নম্বর নিম, দেখো এক অক্ষর বিশিষ্ট সর্বনাম সে, যে, কে, এগুলো সর্বনাম না, প্রনাউন। হু, সি, হি, এগুলো প্রনাউন না একটা। আচ্ছা যাক, এরপর দেখো তাহলে এই যে এগুলো সে, সেটা উচ্চারণ কেমন হবে তোমরা একটু লিখে ফেলো, তালব্যস্বয়কে সে, কারণ আমরা সে বলি না, সে বললে আবার কুকুর দুধ দিবে আমাদের। যাক, এরপর জটা কেমন হবে, যেটা, যেটা হবে এরকম পরিয়ে জয়কে জি, কেমন, তারপর কয়েকের কেটা কয়েকের কে টিকে যাবে, তার মানে এটা তোমরা পারবা। এরপর দেখো এরপরে যদি রস্যই দীর্ঘই থাকে, এর ছাড়া সংবিত হয়। দেখো এরপরে রস্যই, এরপরে রস্যই বা দীর্ঘই থাকলেও যেমন আছে তেমন থাকবে, তার মানে দেখি যেমন আছে হুবহুব উচ্চারণ ঠিক তেমন হবে, কারণ এখানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, তোমরা ওখানেও দেখবে না, মেকিও ঠিক সেম। তো তবে তোমাদেরকে যদি এভাবে বলে যেটি, তখন সেক্ষেত্রে একটু পরিবর্তন হবে, কারণ জ থাকলে বর্গীয় জ, একার তরস্বই কাটি। আশা করি তোমরা বুঝছো। ওকে, তাহলে আমরা একটু মুছে দিচ্ছি এটা। দেখো এরপরে খেয়াল করো আরেকটা নিয়ম, দেখো তোমরা, আমি একটু করি। এরপর দেখো এর পরে, মানে এর পরে তালব্য স, মূর্ধন্য স, ল, ম, এগুলো যদি থাকে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাকে, কেমন? তালব্য স, দন্ত স, তারপর হচ্ছে ল, আর একটা হচ্ছে ম, এগুলো যদি থাকে সংবিত হয়। যেমন দেখো এর পরে তালব্য স আছে, তাহলে বেশ যেমন আছে তেমন থাকবে, হয়তো দন্ত স হতে পারে কিন্তু হবে না, কেন হবে না তোমরা তো জানো। এরপর দেখো তেল, তাহলে তাল বলি না আমরা, তেল বলি, বেশ বলি, তেল বলি, হেম। ওকে, এরপর দেখো তো ভাইয়া রস্যইকার থেকে বিপর্যস্ত হয়ে একার হলে তার সংবিত হয়, এটাকে আমরা বলি বিপর্যস্ত একার। আমরা জানি ধ্বনিগুলো কিন্তু, আমাদের বাংলা ভাষার ধ্বনিগুলো কিন্তু বিপর্যয় হয়, বিপর্যয় মানে হচ্ছে পরিবর্তন হয়। এখন ভাই পরিবর্তন কিভাবে হয়, দেখো
সরি একটু করে হ্যাঁ দেখো বিপর্যয় কেমন হয়, আগে তোমাদের বাবাদের যে পুরাতন কাগজ, পুরাতন জমি জমা যেগুলো আছে এগুলোর কাগজ দেখলে সেখানে দেখবা জেলাটা আছে, জেলা নাই, লেখা আছে জিলা, কি আছে দেখিও জিলা। তো এখন পরিবর্তন হয়ে আমরা সেটাকে কি বলি, জেলা বলি। এই যে রস্যইকারটা যে পরিবর্তন হয়ে একার হয়েছে এটাকে বলা হয় যে এরকম ইকার থেকে বিপর্যস্ত হয়ে একার হলে তা কি হয়, সংবিত হয়। যেমন দেখো আগে মানুষ বলতো তোমাকে আমার চীনা লাগে, এখন আমরা বলি চীনা বলি না, বলি ছেনা। এই যে রস্যইটা পরিবর্তন হয়ে একার হয়েছে, এই যে সেগুলোতে একার হলে তার সংবিত হয়। আর সংবিত মানে যেমন আছে তেমন থেকে যাবে, দেখতেছো না সংবিত। ওকে, এরপর দেখো অন্ত এ সবসময় সংবিত। অন্ত মানে কি, শব্দের শেষে। অন্ত মানে কি, শব্দের শেষে। শব্দের শেষে যেটা আছে সেটা সবসময় সংবিত হয়। যেমন দেখো আছে, আছে এরকম না, লাগছে, লাগছে এরকম না, এরকম আছে, করে, ধরে, মরে, ফড়ে, সবকিছু। আর সংবিত মানে রোমান্টিক, তোমরা তো সবাই জানো। ওকে, আমরা এরপরে যাব, আমরা এর সংবিত উচ্চারণ কিভাবে রাখবো। কে দেখি, সে কে দেখি বেশ সুন্দরী, বয়স 43। 43 দিয়ে একটু বলি, 43টা আসলে 43-এর জন্য আর আলাদা একটা নিয়ম। এখানে তোমাদেরকে তো আমি চেনা শিখাই দিছি বা ইয়া, তো এখন 43টা আমরা একটু পড়বো। তো 43 অনেক সময় তোমাদেরকে অনেক বইতে এইভাবে দেওয়া আছে তেথা, বাট নট রাইট দিস। তো তোমাদের কি রাখতে হবে, এটা ওটা এটা থাকবে, মানে 43 শব্দের জন্য আলাদা একটা নিয়ম, সেটা হচ্ছে এটা এর মতো উচ্চারণ হবে, 43 শব্দ এর উচ্চারণ সংগীত হবে। ওকে, তারপর দেখো এরপর আমরা দেখবো এর বিবৃতি উচ্চারণ। তোমাদের বলছিলাম না বিবৃতি মানে হচ্ছে একটু আনরোমান্টিক, একটু অড টাইপ, কেমন জানি। ওকে, একটু দেখি এই গল্পটা তোমরা মনে রাখবা এভাবে, বেলা, কি মনে রাখবা, বেলা, বেলা কেমন খেলা খেলেছ, কি খেলা, দেখি আবার তোমরা অন্য কিছু খেলা মনে করিও না। এদিকে দেখো একজনে 91 জনের সাথে, চিন্তা করে দেখছো 91 জনের সাথে খেলা খেলছে, হাউ ইজ ইট পসিবল, আমরা কেমনে সম্ভব, কি খেলা হতে পারে, দেখি দেখি 13 জন তো ঠ্যাংল্যাঙ্গা হয়ে ট্যাং ভেঙে পড়ে আছে, ট্যাং ভেঙে গেছে, ট্যাং ভেঙে, তার মানে ফুটবল খেলা গেছে। তবে ফুটবল খেলা 22 জন হলো, আমরা এখানে 1 থেকে 91 জনের সাথে খেলাইছি, অর্থাৎ বেলা একজন 91 জনের সাথে গেছে। এরকম কি, তাহলে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এরপর দেখো ওকে, তোমরা মাইন্ড করে না। এরপর দেখো এ, তাহলে এরপরে দেখো বেলা, তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো, এ আমি একটু লিখি, এ প্লাস আ, না প্রথমে এ তারপর আ, ভালো করে খেয়াল করো, তখন এর উচ্চারণ বিপরীত হবে। তখন তুমি বেলা বলবে না, বেলা, নট বেলা, বেলা, কি বলছি, বেলা, খেলা না খেলা। দেখো না কাল একটু বা মুখ একটু একটু বড় হচ্ছে, যেমন দেখো খেলা, নট খেলা, খেলা, ভেলা, মেলা। তাহলে মুখের আকৃতি যেহেতু একটু বড় হচ্ছে, একটু বেশি বড় হচ্ছে, বিবৃত হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে বিবৃত উচ্চারণ। তাহলে এরপরে আ থাকলে গেল। 2 অক্ষর বিশিষ্ট যেগুলো সর্বনাম পদে এ বিবৃত হয়, যেমন দেখো কেমন। তো এখন কেমন এটা একটা, যেমন কেমন এগুলো একটু 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম। এর আগে যেগুলো ছিল 1 অক্ষর বিশিষ্ট সর্বনাম, যেমন কে, যে, সেইগুলো। তাহলে কেমনে দেখো কে মকর দন্ত ন। এখন তুমি বলতে পারো স্যার মকর এটা একটু বুঝাই দেন, আমি বুঝাই দিচ্ছি ভাইয়া। যেমন দেখো কে ম দন্ত ন, এখন কটা ক জফলা আকার হয়ে গেছে কারণ বিবৃত হয়েছে। এবার ম আছে, দন্ত না আছে, দুইটা থাকলে একটা সংবিত হসন্ত বসাই দিয়েছি। সেম ভাবে যেমনটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, দেখো যেমন এ দেখো জটা কি হয়ে যাবে, বর্গীয় জ। কেন উচ্চারণ আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছি, জফলা আকার, মকর্ম দন্ত ন হসন্ত, যেমন, বুঝছো না। ওকে, তারপর দেখো 191, 1 থেকে 91 পর্যন্ত যতগুলো এক বিশিষ্ট শব্দ আছে এগুলোতে এর উচ্চারণ বিবৃত হবে, তবে 21 এবং 31 ছাড়া। তাহলে এখন এক জাতীয় কতগুলো শব্দ আছে দেখো তো, 1, 11, 21, 31, 41, 51, 61, 71, 81, 91। তো এখানে 10টি শব্দের মধ্যে শুধু 2টা শব্দ বাদ যাবে, সেটা হচ্ছে 21 এবং 31। এই 2টা ছাড়া আর যতগুলো এক জাতীয় এক বিশিষ্ট শব্দ আছে সবগুলোতে এর উচ্চারণ বিবৃত। তাহলে এক যদি দেয় তোমাকে এভাবে লিখতে হবে, মনে করো দিছে 1, তখন তুমি কিভাবে করবা, যেহেতু এটা এক জাতীয় শব্দের মধ্যে পড়েছে, তুমি বলবা অজফলা আকার ক, এই যে কই কিছুক্ষণ আগে তুমি মুছে দিচ্ছি, আছে যাক, এটা হচ্ছে বিবৃতি উচ্চারণ। তাহলে সেম ভাবে তুমি যদি বলো 11, তাহলে 11 বানানো এরকম হবে, 11 বানানো হচ্ছে এরকম, কিন্তু যখন উচ্চারণ করবো আমরা এই যে 11, বুঝছো, এভাবে 51 পারা যাবে। আমি করে দিচ্ছি
সরি 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 সরি, এই যে এ গাল একটু বেশি বড় হচ্ছে, কা দন্তন হসন্ত দন্তন কর্ণ, বুঝছো? ওকে, 13 শব্দে এই 13 জন্য আলাদা করে, ওদিকে 43 এদিকে 13। 13 অনেকেই 13 এরকম বলে, 13 না 13, মুখ একটু বড় হবে তার মানে বিবৃত হবে, তাহলে জফল আকার হবে, বুঝছো? 13। ওকে, এরপর হচ্ছে এরপরে যদি হলন্ত বর্ণ, হলন্ত বর্ণ চিনো তোমরা সবাই, হলন্ত হসন্ত বর্ণ থাকলে এর উচ্চারণ বিবৃত হয়। হলন্ত বর্ণ মানে যেমন দেখ, তারপর হচ্ছে ঠ্যাং, ব্যাং, এগুলো আর কি। তাহলে এখানে অয়ের উচ্চারণ কি হবে? বিবৃত হবে। তাহলে দেখ, এটা তোমার কি হবে? এরকম হবে, দ জফলা আকার ক, সরি খ। তারপরে ঠ্যাং বলছে না, ট্যাংটা আমরা এভাবে হবে, ট জফলা আকার অনুসার থাকলে কি হয়? এভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা না বুঝে থাকলে তারপর আমাকে অবশ্যই নক দিবা। তোমরা রোটো পাবলিক ইউনিভার্সিটিতে আমার থাকবে, তোমরা আমাকে অবশ্যই নক দিবা, আর না বুঝলে অবশ্যই গ্রুপে বলবা, আমি দেখবো। এরপর দেখো আমাদের অ এবং এ শেষ, এরপর আমরা মফলা বফলা জফলা পড়বো। এরপর আর বেসিক্স যে নিয়মগুলো আছে এগুলো ফলে আমাদের উচ্চারণ এক ক্লাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। জানি ক্লাসটা অনেক লেন্দি হয়েছে, সেজন্য হয়তো অনেকের আমাদের ক্লাস প্রায় তোমার এখন অনেক টাইম হয়ে গেছে, আমি আসলে দেখতে পাচ্ছি না। যাক, যেটা হবে হোক। এরপর যাই, দেখো স্মরণিকা মফলার উচ্চারণ। তবে বলে রাখি, আমাদের মফলা যদি কোথাও উচ্চারণ না হয় তখন সে স্তরে আমাদের একটা এরকম করে চাঁদ বসাইতে হবে। কি বসাইতে হবে ভাইয়া? চাঁদ বিন্দু বসাইতে হবে। কেমন? খেয়াল রাখবা। তাহলে দেখো তো মফলার উচ্চারণ, মফলা উচ্চারিত না হলে তার স্থানে আগে বলে দিছি, এতে বলে দিছি। তো শব্দের শুরুতে মফলা উচ্চারিত হয় না আজ পর্যন্ত, দেখেছো? যেমন দেখো আমি বলছি, আমি বললাম ভাইয়া স্মরণ, তো মফলা শুরুতে আছে, তুমি কি বলো সমরণ? নো, নট স্মরণ। তাহলে স্মরণে এখন দেখো তালব বসানোর মধ্যে স্বর মধ্যে উচ্চারণ হচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। স্মরণ নাকি স্মরণ? স্মরণ। তাহলে তালব বসাও, তাহলে তালব বসাইলাম, ববিন্দর বসাইলাম, মানে বয়শূন্যরা, মূর্ধন্যটা দন্তন হয়ে গেছে তাও বসাইলাম। এই কারণে ম ম ম ম উচ্চারণ হচ্ছে না, সেজন্য একটা চন্দ্রবিন্দু বসাইলাম। এখন দুইটাও একটা সংবিত করলাম, হসন্ত কোথায় দিলাম? বুঝছো? বুঝছো? এরপর খেয়াল করো, শ্মশান ইজি, শ্মশান একসাথে, তার সবগুলো তালব্য আকার দন্তন হসন্ত, তারপরে করে দিচ্ছি স শান, আর কিছু হবে না, এখানে একটা চন্দ্রবিন্দু হবে। ওকে, কি ওর সাথে যুক্ত মফলা উচ্চারিত হয় না। কি ওর সাথে আজ পর্যন্ত যুক্ত, একসাথে তুমি এভাবে মনে রাখতে পারো, যুক্ত বর্ণের সাথে মফলা উচ্চারণ হয় না। যেমন দেখো এই যে লক্ষণ, লক্ষ্মণ কিন্তু আমরা বলি না, লক্ষ্মী। যেমন দেখো আমি তোমাদেরকে দেখাই, দেখো আমি লক্ষ্মী দেখাচ্ছি, দেখো তাহলে এটা ল, তাহলে ল এর পরে দীর্ঘকার আছে সেজন্য এটা সংবিত হয়েছে প্রথম নিয়মে, দেখো সংবিত। তারপরে দেখো কিয়, কিয় হচ্ছে শব্দের মাঝখানে, জানো একটা ক আর একটা খ, তাহলে একটা ক বসাইলাম আর একটা খ বসাইলাম, দীর্ঘকার থাকলে রস্যইকার, তাহলে এখানে মটা উচ্চারণ করছি করি নাই, সেজন্য এখানে একটা চন্দ্রবিন্দু দিছি, লক্ষ্মী। বুঝছো? এভাবে তুমি যদি বলো স্যার লক্ষণ, হ্যাঁ ইজি, লক ক উপরে একটা চন্দ্রবিন্দু হবে, মধ্যটা দন্তন হবে, লক্ষ্মীপুর পাবা। শব্দের মধ্যে মফলা উচ্চারিত হয় না, যুক্ত ব্যঞ্জনে কি হয়? দিতে হয়। সিম্পল, খেয়াল করো মাঝখানে, এ দেখছো, এ দেখছো। আচ্ছা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, আমি আরেকটা শব্দ দিচ্ছি, এখানে দিছে, এখানে অনেকে স্যার বলবে এটা কসমিন বলা হয় না, তাহলে শব্দের শুরুতে উচ্চারণ হয় না, শব্দের মাঝখানে উচ্চারণ হয় না, তবে মাঝখানে দিতে হয়। তাহলে এখন খেয়াল করো ক আছে, তাহলে আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম অ এর পরে রস্যইকার, তাহলে অর্চা সংবিতা করলাম, মধ্যরস্বর সাথে মফলা, তাহলে মফলা মাঝখানে উচ্চারণ হবে? হবে না, যে বর্ণের সাথে দুইবার হবে। এখন মধ্যনের সাথে কখন উচ্চারণ আসে না, হয় তালব্য স, হয় দন্ত স। এখন কোনটা আসবে? কোনটা আসবে বলো? গুড। তাহলে এখন দেখো আমাদের স, তাহলে তো স মানে হচ্ছে একটা তালব্য স হবে, কেন? কারণ কোশ্চিন বলি, যে কোশ্চিন বলি না, তাহলে দুইবার, দ্বিতীয় মানে দুইবার। বলছিলাম কার সবসময় এটার সাথে কোশ্চি, মধ্যনটা দন্ত না হবে, হসন্ত দাও, হয়েছে কিনা বলো? না বুঝলে আমাকে আবার বলো কোশ্চিন। এরপরে বিস্ময়, নট বিস্ময়, বিস্ময় পারবা। শব্দের শেষেও ঠিক সেম নিয়ম প্রযোজ্য, মাঝখানে এবং শেষে একই নিয়ম, আর কোনো কথা নেই, মানে আর কোনো কথা নেই। বুঝছো? বুঝছো বাবরা? বাবরা, লক্ষ্মী সোনারা, তোমরা বুঝছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা সবাই বুঝতেছো।
আল্লাহ তোমাদেরকে হায়াতে তবে নসিব করুক, সবাইকে একটা একটা বয়ফ্রেন্ড, যারা গার্লফ্রেন্ড আছে তাদেরকে একটা একটা বয়ফ্রেন্ড, না নেককার বয়ফ্রেন্ড, না না ভালো হাজবেন্ড, ভালো ওয়াইফ দান করুক। ওকে এরপরে একদম সিম্পল, গ্রীষ্ম পারবা না না গ্রীষ্ম, চিন্তা করে দেখছো? আমরা আরেকটা ক্লাস করাবো, দেখবো তোমাদের একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর বেসিক গুলো এটা একটু লেন্দি হলো, আরেকটা একটু শর্ট করে আমি সবগুলো শেষ করে দিব, বোর্ড কোশ্চেন সব প্র্যাকটিস করে দিব। ফ্রিতে দিচ্ছে ভাই, রোড টু পাবলিক ইউনিভার্সিটি তোমাদের সবকিছু ফ্রি দিচ্ছে। তোমাদের বিনিময়ে কি করতে হবে? এই যে ক্লাসগুলো করতেছো, এটা একটা কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। সেটা কি? ফেসবুক গ্রুপ আছে আমাদের রোড টু পাবলিক ইউনিভার্সিটি, ওখানে একটা পোস্ট করবা শুধু আজকে থেকে, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ভাইয়ার ক্লাস অসাধারণ, এটা একটা পোস্ট করতে হবে। অথবা গান করছি এটা কাট করে একটু পোস্ট দিতে হবে, গান সুন্দর হয়েছে কিনা। আচ্ছা দেখো, তারপর সেখান থেকে আমি তোমাকে খুঁজে নিব। তাহলে শব্দ শেষে মফলা উচ্চারিত হয় না যুক্ত, যেমন দেখো গ্রীষ্ম, তাহলে দীর্ঘিকার থাকলে কি কার হয়? রস্যইকার হয়। দীর্ঘিকার থাকলে কি কার হয়? রস্যইকার হয়। এখন রফলার নিম তো ফরাই নাই, সেটা পরে দেখা যাবে। তাহলে এখানে দেখো মফলা শব্দের কোথায় চলে যাবেন, তাহলে দেখো কাট করবেন, ভিডিওটা কাট করার মতো ছিল না। আচ্ছা যাক, এরপর দেখো তাহলে এখন খেয়াল করো শব্দের, তোমাদের একটু একটু ডিস্টার্ব হয়ে গেলে দেখো, তাহলে দীর্ঘইকার কি কার হয়ে গেছে? রস্যইকার। এখন শব্দের শেষে মফলা, মফলা কয়বার হবে? দুইবার। তাহলে মফলা দুইবার হবে না, বর্ণটা দুইবার হবে। তাই আমি দুইবার করলাম, দুইবার হলে একটা সংবিত ছন্দ কিন্তু দাও হয়ে গেছে, বুঝছো? কৃষ শো, ওকে গুড। তাহলে এবার তোমরা এটা পারবে না, রশ্মি, রশ্মি কে কে পারবা? ভাইয়া, ভাইয়া কে কে পারবা? কে কে পারবা? আসো আসো লক্ষ্মী সোনারা, এ বাবুরা এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো বাচ্চারা, এদিকে দেখো। রশ্মি একদম সহজ, এদিকে খেয়াল করো, তোমরা পারবা আমি জানি। দেখো ববিন্দর আছে, ববিন্দরের পরে কি কার? রস্যিকার, সেজন্য এটা সংবিত হয়েছে। তালব্যস্যের সাথে মহলা, তালব্যস্য দুইবার। এখন তুমি বলতে পারো স্যার দন্তস্য কেন দেন নাই? কারণ স এর মতো উচ্চারণ হচ্ছে, নট স এর মতো। তাহলে দুইবার দিলাম। এখন দেখো দীর্ঘ কাটটা পাশে দিলাম, বসন্ত দিলাম, হয়ে গেছে রশ্মি। তারপর দেখো এরপর একটা নিয়ম আছে আমাদের, এটা একটু খেয়াল রাখতে হবে। সেটা কি? একটু এটা মুখস্থ করতে হবে শুধু। গ ঠ ন প ল ম, আমার সাথে বলো, গ ট ন প ল ম। এগুলোর সাথে যদি মফলা যুক্ত হয় তা উচ্চারিত হবে। যেমন জন্ম, তাহলে জন্ম তুমি বলো না, কিংবা যুগ্ম, তাহলে এগুলো উচ্চারণ কি? উচ্চারণ হচ্ছে, আমার উচ্চারণ হচ্ছে। তাহলে জটা কি হয়ে যাবে? বর্গীয় জ, গ যুগ নকর্ম কি হবে? যুগ্ম। সেম ভাবে জন্ম, বর্গীয় জ দন্ত ন হসন্ত মকর্ম জন্ম, গরশুকুর ল হসন্ত মকর্ম গল্ম, সরেয়া ম ময়কার মা, ম নিচে একটা হসন্ত হবে আম্মা। বুঝছো কিনা বলো? এ বাচ্চারা বুঝছো কিনা বলো? আমাদের ক্লাস প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। তোমরা এত ধৈর্য ধরে করছো মানে তোমাদের অনেক ধৈর্য আসে, মাশাআল্লাহ। এরপর দেখো, ওকে এবার দেখো মফলার উচ্চারণ তো ফরাই ফেলছি আমি, এরপরে বফলাতে চলে যাব। মফলা শেষ, বফলা, বফলার পরে জফলা। আমাদের কিন্তু উচ্চারণের আজকে সিলেবাসে যা আছে তা কিন্তু শেষ হয়ে যাবে, আর একটু একটু ধৈর্য ধরতে হবে। দেখো বফলা, এটা তুমি কিভাবে মনে রাখবা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো মনে রাখবা, আমার স্বপ্নের বিশ্বাস আছে। তোমার স্বপ্নে বিশ্বাস নেই? অবশ্যই আছে। তোমার স্বপ্ন ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়া, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, সেটা চট্টগ্রাম, সেটা রাজশাহী, হোয়াট এভার। অথবা অনেকের স্বপ্ন হচ্ছে মেডিকেল, অনেকের স্বপ্ন বুয়েট, ইঞ্জিনিয়ারিং। যেখানে যাও ইনশাল্লাহ তোমার স্বপ্ন একদিন সফল হবেই। টেনশন করে না, শুধু পরিশ্রমে লেগে থাকো এবং নিয়মিত ক্লাস করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, দেখবে তোমার সফলতা কেউ আটকাইতে পারবে না। যে মেডিকেলে ফার্স্ট হয় সেও তোমার মতো মাথা একটা, তারও মাথা একটা, তার তোমার যেমন হাত দুইটা, ওরা হাত দুইটা। দেখবে যে অনেক সময় তারা এবার চিকনা চিকনা টাইপের হয়, এমন। এটা আসলে ফ্যাক্ট না। তুমি কি ভাবতেছো তুমি পরীক্ষার হলে কতটুকু দিতে পারতেছো, ওটাই হচ্ছে ফ্যাক্ট। তো ভালো করে পড়লে, বেসিক ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ দেখবা এগুলো তোমার জন্য কোনো ব্যাপার হবে না। দেশ সেরা মেধাবী শিক্ষার্থী একজন তুমি হবা, ঠিক আছে? তোমার জন্য অশেষ শুভকামনা রইল রোড টু পাবলিক ইউনিভার্সিটির পক্ষ থেকে। ওকে দেখো তো ভাইয়া, এবার খেয়াল করো। আমার স্বপ্নে বিশ্বাস আছে, একদিন বিশ্বমঞ্চে আব্বা আম্মার মুখ উজ্জ্বল করবো। ইনশাল্লাহ করবা তো? ইনশাল্লাহ বলো, আমরা বলবো আমার স্বপ্নে বিশ্বাস আছে, একদিন বিশ্বে, তোমার কি বলছি, বিশ্বমঞ্চে আব্বা আম্মার নাম কি করব? উজ্জ্বল করব। করবা তো? কারণ তোমার বাবা তোমার মা তোমার জন্য এত টাকা খরচ করতেছে, এত পরিশ্রম করতেছে, কি জন্য? কি জন্য করতেছে? জাস্ট তোমার ফিউচারটা যাতে, ফিউচারে যাতে তুমি অন্তত সুখে থাকতে পারো। তারা যে পরিশ্রমটা করে লাইফ লিড করেছে, তুমি তোমার যাতে ওরকম করতে না হয়, এই জিনিসটার জন্য তোমাকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। আজকে তোমার পিছনে 12 বছর
ধরো তুমি এখন পড়ে আসো, ইন্টারে পড়া মানে তুমি 12 বছর 11 বছর পড়তেছো, এর আগে আরো 6 বছর যুক্ত করলে প্রায় তোমার 14 15 16 17 বছর পর্যন্ত তোমার পিছনে ইনভেস্ট করতেছে শুধু তোমাকে সুখে রাখার জন্য। তো দিন শেষে তাদেরকে বিশ্বমঞ্চে তাদের মুখ উজ্জ্বল করা, তাদের নাম তো রাখা, তাদের মুখ উজ্জ্বল হওয়া মানে কি তুমি সফলতা অর্জন করা। ঠিক আছে, যাক, আশা করি তোমরা সবাই বাবা মায়ের কথা শুনবা। ওকে, দেখো একদিন বিশ্বমঞ্চে আমরা বাবা মার নাম কি করবো, উজ্জ্বল করবে সবাই, আমিও তুমিও আমরা সবাই ইনশাআল্লাহ করবো। তো ভাইয়া সবাই আমার সাথে সাথে প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা খেয়াল করব স্বপ্ন। প্রথমে কি দেখবো? স্বপ্ন। তা আমরা স্বপ্ন না দেখি স্বনাম দেখলাম, স্বদেশ দেখলাম, এক কথায় শব্দের শুরুতে বফলা থাকলে সেটা উচ্চারণ হয় না। তাহলে মফলা এবং বফলার মধ্যে আমরা দুইটা জিনিস কমন দেখলাম। এটা হচ্ছে কি, ওই যে কি বলছিলাম, হ্যাঁ, বফলা এবং মফলার মধ্যে কমন হচ্ছে উচ্চারণ হয় না, শুরুতে উচ্চারণ হয় না। তাহলে দেখো তো আমি আর একটু সহজ দিচ্ছি, এটা পর লিখবো। যেমন মনে করি আমি এদিকে লিখতেছি, লিখলাম ত, তাহলে এই দেখো শব্দের শুরুতে বফলা, আমরা বফলা উচ্চারণ করি 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 না। তো তবক কি বলি নাকি তক বলি? আরো বলছি, এই যে স্বদেশ, স্বদেশ নাকি স্বদেশ? অবশ্যই স্বদেশ। তাহলে তকটা কি হবে? ত ক হসন্ত। এবার দেখো আমি স্বদেশটা করি, তাহলে স তালব্য স, নট স্বদেশ, স্বদেশ, সেজন্য তালব্য স হয়েছে। দয়কে দে তালব্য স, আবার হসন্ত কোথায় হবে? একদম সিম্পল না? এত কোটিং এর কিছু তো নাই ভাই, তোমরা অযথা এগুলোকে কোটিং ভাবো। এগুলোকে আদৌ কোটিং বলো তো? তোমরা এইভাবে ক্লাস করেছো কিনা কোথাও? এরকম করে ক্লাস করেছো, তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবে। আমরা যখন অফলাইনে পড়াই মাশাআল্লাহ ফলাফল বলো স্যার, এরকম সহজ করে আমরা জীবনেও পড়ি নাই। অনেক টিচার নিয়ে মুখস্থ করা, এই করা সেই করা, আমি তো ম্যাথের মতো করে তোমাকে সবগুলো পড়া দিচ্ছি ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, সেই জন্য ভাইয়ার জন্য দোয়া করতে হবে। তাহাজ্জুদ যখন পড়ো, নামাজ যখন পড়ো, যেই যার ধর্ম মতো যেটা করো, ভাইয়ের জন্য একটু মন থেকে দোয়া আশীর্বাদ করবা। কেমন? দিন শেষে ক্যামেরার ওই পারে কোন মানুষটা আছে আমি জানি না, আমি শুধু ক্যামেরার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আমার ভিডিওর মাধ্যমে কে উপকার হচ্ছে, কে উপকৃত হচ্ছে, সেটাও হয়তো আমি জানি না। কারণ তোমার দোয়া সৃষ্টিকর্তার কাছে যখন তুমি দোয়া করবা, এই জিনিসটা আমার কাছে আসবে। কেমন? এটা অন্তত একটা কৃতজ্ঞতা প্রকাশ। তো আসলে জোর করে চেয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপর দেখো সেম দ্বিতীয় নম্বরে মফলার সাথে মিলে যাবে, তবে এখানে কি তবে উচ্চারণ না হলে ছন্দবিন্দু দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? কারণ হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে নাসিক্য বর্ণ নাই। ওকে, শব্দের মধ্যে বফলা উচ্চারিত হয় না, যুক্ত বর্ণটি দিতে হয়। মানে কি দেখো, মাঝখানে আছে ওই যে মফলার মতো যে বর্ণের সাথে আছে ওটা দুইবার উচ্চারণ হবে। যেমন দেখো আমি প্রথমে বিশ্বাসটা করে দিচ্ছি, দেখো বরশিকের বি, বরশিকের বি। এখন দেখো তো তালব্যর সাথে বফলা, এখন বফলা শব্দের মাঝখানে থাকলে বফলা উচ্চারণ না হয়ে ব্যঞ্জনের যেটার সাথে বফলা যুক্ত আছে ওটা দুইবার উচ্চারণ হয়। তাহলে তালব্য কয়বার হবে? দুইবার, একবার দুইবার। তাহলে বিশ শ্বাস, শ্বাস নাকি বিশ্বাস? শ্বাস, নট শ্বাস, শ্বাস। তালব্য সহ দ্বন্দ্বস্বর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। এরপরে যদি না পারো তুমি আমার থেকে জিজ্ঞেস করিও ভাই, যাও মেসেজ দিও। আশ্বাস, সেম, আশ্বাস পারবে না? ক্লিয়ার? ওকে, এরপর দেখো বিশ্ব পারবে না, বিশ্ব অশ্ব এগুলো পারবে না। তাহলে দেখো বিশ্ব কিভাবে হবে? বিশ্ব। এখন স্যার কেন এরকম? কারণ মাঝখানে এবং শেষে একই। মাঝখানে থাকলে বফলা উচ্চারণ না হয়, যে বর্ণের সাথে আসলে দুইবার হবে শব্দের শেষে কিংবা অন্তে। বফলা থাকলে বফলা উচ্চারণ না হয়, যে বর্ণের সাথে আসলে দুইবার হবে। বুঝতে পেরেছো? ওকে, তবে 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 যুক্ত বর্ণের সাথে যদি বফলা থাকে তখন তা উচ্চারিত হয় না। যেমন উজ্জ্বল, এখানে কি দিছে? হ্যাঁ, এখানে তো উজ্জ্বল দিছে, সরি আমি তো বলে ফেললাম। তাহলে উজ্জ্বল, তাহলে উজ্জ্বল কি করে আমরা? উজ্জ্বলে উজ্জ্বল এভাবেই করি। আচ্ছা আমি আরেকটা দিই তোমাদেরকে, তোমরা এটা করতে পারো কিনা দেখো তো। হ্যাঁ বললাম সমুজ্জ্বল, এটা করতে হবে আমাদের, মনে করো আসছে পরীক্ষায়। কি হবে? হয়তো একটু তোমাদের চিন্তার একটু বাইরে, আবার অনেকে ধরতে ফিরেছে দন্তস্বটা হয়েছে, তা হয়ে যাবে তালব্য স। কেন হবে তালব্য স? স এর মতো উচ্চারণ হচ্ছে, এবং তালব্য স হয়ে যাবে তালব্য স কেন হয়ে যাচ্ছে, এরপর রস্যকার আছে। সমুম। এবার যুক্ত বর্ণের সাথে যুক্ত বর্ণ আলাদা করে দাও, সমুজ জ। এখন তো বফলা উচ্চারণ করতেছে, কিছু করাতে হবে, দুইটাও একটা সংবিত ল। হসন্ত কোথায়? সমুদ্র। তাহলে আরগুলো তো তোমরা উচ্চাস তেমনি বলবো, উচ্ছ্বাস একদম সিম্পল, চাষ চাষ তালব্য সটা ওই সরি দন্ত সটা তালব্য স হবে। এরপরে ব ম ল এর সাথে যুক্ত হলে বফলাটা কি হবে? উচ্চারিত হবে। যেমন দেখো জুব্বা, নট জুবা, লম্বা, ভাল্ব,
আব্বা, আম্মা, আসলে আম্মা তো অন্তি চলে আছে, আব্বাস, এই জিনিসগুলো। তাহলে বফলা গেল, মফলা গেল। বফলাতে কোথাও সমস্যা আছে ভাই? থাকবে না, কারণ তোমাদের সাথে আছে তোমাদের শাকিল ভাইয়া। শাকিল ভাইয়া যতদিন আছে বাংলা নীতি নিয়ে কোনো টেনশন নাই, সবগুলো এরকম ম্যাথের মতো করে পড়াবো, একদম সবকিছু, অ্যাডমিশনের সবকিছু, ইন্টারের সবকিছু। ফার্স্ট ফেভারে ক্লাস করলে তো ভাই তুমি ফ্রি হয়ে যাবে, যে আমি দু একটা ক্লাস ফ্রিতে দিব ইনশাল্লাহ, যদি তোমরা চাও, যদি তোমরা বেশি বেশি পোস্ট করো গ্রুপে শাকিল ভাইয়ের বাংলা ক্লাস ফ্রিতে চাই, তো তোমার জন্য ফ্রিতে দিয়ে দিও সবকিছু। কারণ আমাদের হৃদয় হচ্ছে একদম হাতির হৃদয়ের মতো, হাতির কলিজা আছে না এত বড়, আমাদের তোমাদের শাহরিয়ার ভাইয়ের হৃদয়, আমার হৃদয়, আল্লাহ দিলে এত মানে এত বড় বড়, তোমাদের জন্য সবকিছু উজাড় করিয়া দিব, যাহা দিলাম উজাড় করিয়া দিলাম তোমাদেরকে। বুঝাতে পেরেছি? যাক, ওকে, এরপরে আর মফলা আমরা হয়তো নেক্সট ক্লাসে জফলা পড়বো। আজকে এ অ এগুলো সবগুলো শেষ হয়েছে কিনা তোমরা বলো। ঠিক আছে, এতটুকু শেষ হয়েছে তোমাদের? তাহলে তোমাদের সবার জন্য অশেষ শুভকামনা। তোমরা যদি এগুলো লাগে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবা, এগুলো দেখে নিবা। ঠিক আছে, তো সবার জন্য অশেষ শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবা। আর হচ্ছে কি, বাবা মায়ের কথা শুনবা, এটা তো অনেকবার বলছি। আর আর কি, যেতে নাহি দিব হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যাই। দেখা হবে আগামী কোনো ক্লাসে উচ্চারণের আরো একটা টপিক নিয়ে, অর্থাৎ উচ্চারণের 2 নম্বর ক্লাস হবে। এরপর আমরা বানানোর এরকম টেকনিক দিয়ে পড়বো, ব্যাকরণিক শব্দ শ্রেণী, সমাস, শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, বাক্য শুদ্ধি, বাক্যান্তর, সবগুলো এইভাবে পড়বো। সবগুলো ইনশাআল্লাহ তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। বুঝতে পেরেছি? তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের রোড টু পাবলিক ইউনিভার্সিটির সাথে থাকো। সবাইকে আজকের মতো স্বাগত জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। মোহাম্মদ শাহিনুল ইসলাম শাকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।